আপনার ক্ষেতের ধান আপনি বিক্রি করতে নিয়ে গেছেন বাজারে, 40 কেজি মাপি নিয়ে গেছেন, 1 মণ, মাপের উপরে সাইডে বেশিও নিয়ে গেছেন, কিন্তু যে ব্যাপারীর কাছে নিয়ে বিক্রি করছেন বাজারে, ও আপনার সামনে ওজন করবে, ওজন করে দেখাবে 38 কেজির বেশি হয় নাই। আবার আপনি গোস্ত কিনে নিয়ে এসেন, গরুর গোস্ত বাজারেতে 5 কেজি মাইপিয়ে দিয়েছে, আপনার সামনে মাপের পরে 1 পিস বেশিও দিয়ে দিয়েছে। বাড়ি নেই তো মাইপিয়ে দেখেন, একদিন মাইপিয়ে দেখেন দি কটক পাইছেন, 4.5 কেজি হয় কি না তাও কষ্ট। কি আমি কথা ঠিক না ভুল বলতেছি? হ্যাঁ, এই তো আমাদের দেশের ব্যবসা বর্তমান, নাকি ভুল বলতেছি আমি? এই ব্যবসা মুসলমানের ব্যবসা না, এ ব্যবসা শয়তানের ব্যবসা। এ ব্যবসা কার ব্যবসা? শয়তানের ব্যবসা। মালের ভিতরে কোনো ভেজাল ঢুকানো যাবে না। ধান কেনে 2 প্রকার 3 প্রকার 4 প্রকার কিনে একসাথে বাজাইয়ে ভালোটার দামে বিক্রি করে। কি কথা ঠিক না? কি জোরে বলেন? ভালোটার দামে বিক্রি করে। মালের ভিতরে ভেজাল ঢুকানো, মিথ্যা কথা বলে মাল বিক্রি করা চলবে না। বাজারের দোকান আছে, গার্মেন্টসের দোকান, শীতে সেদিনই সোয়েটার কিনে আনছে ঢাকাতে, বঙ্গবাজারেতে বা কালীগঞ্জেতে সোয়েটার কিনেছে, পার পিস 300 টাকা। দোকান পর্যন্ত আনতি খরচ গেছে 1 পিসের প্রতি আর 3 টাকা, তাহলে কত হইল? 303 টাকা, নাকি? পিস প্রতি 3 টাকা খরচ গেছে, পরিবহন খরচ। কিনেছে 300 টাকা দিয়ে। হাজি সাহেব এই সুন্নতি দাড়ি মুখে, জুব্বা গায়ে, ফাগড়িও বান্ধা মাথায়, খালি টুপি না, ফাগড়িও বান্ধা। হাজি সাহেব তাহাজ্জুদও পড়ে। কি পড়ে? তাহাজ্জুদও পড়ে, তসবিহ হাতেই থাকে হাজি সাহেবের। ওই 303 টাকার কিনা জ্যাকেট, সোয়েটার বিক্রি করলে 1100 টাকা, কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। এর কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। ওদিক কিনিছে 303 টাকা দিয়ে, বেচলো কত? 1100। আবার কি কইল? এর কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। সত্যি কথা না মিথ্যে কথা হইল? সত্যি না মিথ্যে হইল? ও বলে আজি সাহেব, মানসিক আজি, আমি কই দি 1 নম্বরের 5জি, 1 নম্বরের 5জি। কি কথা ঠিক না ভুল করছি? ও বলে তাহাজ্জুদ পড়ে। এই তো তাহাজ্জুদ হবে কি বিয়াক্কেল? তো তাহাজ্জুদ হবে কি? তুই তো ব্যবসা করিস 2 নম্বরই ব্যবসা, তো রুজি তো হারাম, তুই তো শুয়োর খাস, পায়খানা খাস। শুয়োর পায়খানা খাইলেও অত গুনাহ হবে না, ওইটা খাইলে যে গুনাহ হবে। শুয়োর খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম, ওটা খাওয়াও হারাম, কিন্তু শুয়োর খাইলে পায়খানা খাইলে ওর থেকে গুনাহ কম হবে। ওই খাইয়ে তাহাজ্জুদ মারে। কি কায়দা রে! হারাম করে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়? হ্যাঁ, ইবাদত কবুলের 1 নাম্বার শত হালাল রুজি খাওয়া। হারাম খোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। হারাম খাইয়ে নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলবেন, কসম খোদার। একটা সেজদাও কখনো মাহমুদের দরবারে কবুল হবে না, একটা সেজদাও না। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হালাল রুজি খাওয়া। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হালাল রুজি খাওয়া। ওর ব্যবসা হলো উল্টো পাল্টা, মিথ্যে কথা কয়ে মাল বিক্রি করে, মালের ভিতরে ভেজাল ঢুকায় বেচা কিনা করে, ওজনে কম বেশি করে ব্যবসা করে লাভ করে, সেইটা খায়, শুয়োর খায়, পায়খানা খায়, ওই খাইয়ে করে নাম। ও বলে তাহাজ্জুদ মারে। ও বলে তাহাজ্জুদ মারে। এই বদমাইশ, কোন চোর কইছে তোরে নামাজ পড়তে? হ্যাঁ, কোন চোর কইছে তোরে নামাজ পড়তে? বিয়াক্কেল, তুই আগে রুজিটা হালাল কর, রুজিটা হালাল কর। না ফাও ফাও কপাল কালো বানাই কোনো লাভ নাই। কথা ঠিক না ভুল বলতেছি? জোরে বলে। আশ্চর্য! আজকে চাকরি করি, ওই ইনকাম করি, ওটাও হালাল হয় না, বেতনও হালাল না। ডিউটিতে ফাঁকি দিচ্ছি, দায়িত্ব অবহেলা করতেছি। কি কথা ঠিক না? জোরে বলে। ডিউটিতে ফাঁকি দিয়ে যে বেতন খাওয়া হয়, দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অফিস টাইম সকাল 9টাতে বিকেল 5টা পর্যন্ত, অফিসে যায় বেলা 11টায়, 3টের আগে চলে আসে। এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছে, সব বেতন হারাম। পরপর 3 দিন অফিসে যায় নাই, বড় মাপের অফিসার তো 3 দিন পরপর অফিসে যায় নাই, 4 দিনের দিন যাইয়ে এক পাশে হাজিরা খাতায় সই করে বেতন তুলে নিয়ে আসে 1 মাসের। ও বেতন হালাল না হারাম? ও বেতন হালাল না হারাম? ওই খাইয়ে তাহাজ্জুদ মারতেছি। কি কায়দা রে! আল্লাহ পাক আমাদেরকে হেফাজত। ভাই আপনারা কই যান? আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাক যেইটা দেন ওইটার উপরে খুশি, নাকি বলেন? বৃষ্টি দিয়েছেন তাতেও আমরা খুশি। বৃষ্টি না হইলে দেখা যেত লোকজন অনেক বেশি হইতো, মাহফিল সুন্দর হইতো, নাকি বলেন? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তো জবাব তো দিচ্ছেন না। যা হোক,
আল্লাহ পাক যেটা চেয়েছেন সেটাই হয়েছে, নাকি বলেন? মাইকে প্রচার করা হয়েছে, পোস্টার হ্যান্ডবিল বিলি করা হয়েছে, অনেকেই জানে কিন্তু আজকের মাহফিলের খবর, ঠিক না? কিন্তু সবাই আসতে পারে নাই, আসতে পারবেও না সবাই। আল্লাহ পাক যাকে কবুল করবেন সেই আসতে পারবে। এ ফায়সালা তো আল্লাহ পাকের হাতে, ফায়সালা আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক সবাইকে সব জায়গায় নেবেন না। এখানে যদি আজকে এই অনুষ্ঠান না হয়ে গান বাজনার অনুষ্ঠান হতো, তা দেখতেন মানুষের ঢল নামতো, নাকি বলেন? হ্যাঁ, ওই বৃষ্টিতেও আটকাইতো না, ঢল নামতো মানুষের। কিন্তু দিনই আলোচনার আয়োজন করেছে, কোরআন হাদিসের আলোচনার আয়োজন করেছে। এখন কত অজুহাত মানুষের। আল্লাহ পাক তো জাহান্নামও তৈরি করছেন 7টা, ও 7টাও তো ভরতে হবে, নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক শুধু জান্নাতই তৈরি করেন নাই, আর জান্নাত তৈরি করেছেন, জান্নাতে যাকে সব থেকে কম জায়গা দেওয়া হবে তাকেও এই দুনিয়ার 10 গুণ সমপরিমাণ জান্নাতের ভিতরে জায়গা দেওয়া হবে। এই জান্নাত যত বড়ই হোক না কেন, জান্নাতের লোক সংখ্যা কিন্তু কম হবে। আর জাহান্নাম যত সংকীর্ণ হোক না কেন, জাহান্নামের ভিতরে কিন্তু লোক সংখ্যা বেশি হবে। জাহান্নামের লোক সংখ্যা বেশি হবে, কারণ জাহান্নামের ভিতরে জেলখানার মতো ক্যাচিং দেওয়া হবে মানুষকে। জেলখানায় ক্যাচিং দেয় কিভাবে শুনছেন? দেওয়ালের সাথে পিঠ বাঁধাইয়া মানুষ শুইলে তার পিঠির সাথে পা বাঁধাইয়া ঠেলে একটার সাথে একটারে মিশাই দেয়, দিয়ে জায়গা বার করেও মাঝখানার একজন ঢুকায়। তা জাহান্নামে ক্যাচিং দেওয়া হবে, এই জন্য জাহান্নামে কিন্তু লোক বেশি হবে। এই জন্যে দিনী মজমায় কোরআন হাদিসের আলোচনার মজলিসে লোক সংখ্যা কম হয়, আর গান বাজনার মজলিসে লোক সংখ্যা বেশি হয় এই কারণে। কারণ বেশিরভাগ মানুষ কিন্তু জাহান্নামে যাবে, অল্প সংখ্যক মানুষ জান্নাতে যাবে। তা আমরা সেই অল্প সংখ্যকের মধ্যে থাকতে চাই কিনা? কি বলেন, থাকতে চাই কিনা? হ্যাঁ, আসলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে তাই এইখানে আনছে। এটাকে রসুল বলছেন জান্নাতের বাগান, বেহেশতের বাগিচা। বেহেশতের বাগিচায় সবাই কিন্তু যাইতে পারে না। দুনিয়াতে আল্লাহ পাক যাকে বেহেশতের বাগিচায় বসার মতো সুযোগ করে দেন, আশা করা যায় আল্লাহ পাক তাকে আখিরাতেও জান্নাতের ভিতর জায়গা করে দিবেন। কি বলেন? এই জন্যে লোক সংখ্যা যত কমই হোক না কেন, লোক সংখ্যা বেশি হইলে বক্তাদের আলোচনা ভালো হয়। সামনে লোক যত বেশি থাকে বক্তাদের আলোচনা তত সুন্দর হয়। মাইকের সেটিংটা সুন্দর হয় না, এখান থেকে টানতেছে হরেনে। ওই তো সেটিং ঠিক হয় নাই, এই জন্যে সাউন্ড বাড়াইতে পারতেছে না। সাউন্ড বাড়াইলেই ওই দেখেন ওই যে বদ সাউন্ড আসতেছে। এই জন্য মাইক সেট করা ঠিক হয় নাই, যার কারণে সাউন্ড বাড়াইতে পারতেছে না। যা হোক, এখন তো আর কিছু করা সম্ভব না। কি বলেন? শুনতে কি পারতেছেন আপনারা? হ্যাঁ, তা আপনারা শুনতে পারলে সমস্যা নেই, আওয়াজ একটু কম হয় হোক, কিন্তু ক্লিয়ার হোক আওয়াজটা। মাইকে সাউন্ড বাড়াইলে সাউন্ডটা ক্লিয়ার থাকতেছে না, কারণ মাইকের সেটিংয়ের কারণে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা বসে আছেন একটু আগে আগে বসলে ভালো হবে। অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছে, অনেক লোক পিছনে। এদিকে খড় বিছানো আছে, ভিতরে চলে আসেন মুরব্বীরা। রাস্তায় যারা আসেন ভিতরে চলে আসেন। আমার আলোচনা সম্পর্কে নতুন করে কোনো ধারণা আপনাদেরকে দেওয়া লাগবে না বলে আমি মনে করি। লোকের সামনে জায়গা আছে। আমি গতানুগতিক কোনো কিচ্ছা কাহিনীর আলোচনা করি না। সমাজের মুসলমানের যেগুলো প্রয়োজন এমন কিছু কথা বলার চেষ্টা করি। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকেও তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকের সমাজের মুসলমানের যে সমস্ত রোগ, যে সমস্ত রোগের কারণে আজকের সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে,
আমি একটু চেষ্টা করি সমস্ত ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথের থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগেই বলে রাখি, যখন যে রোগের ঔষধ আমি দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে, আর এটাই স্বাভাবিক। কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘার উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন তো একটু জ্বালাপোড়া করবেই, কি বলে? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তাভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে এত জ্বলে পুড়েই যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওষুধ আর ব্যবহার করবো না, ওই রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে? কি বলেন, ভালো হবে? ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপ আমিও যখন যে রোগের ওষুধ দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুরে কি ওয়াজ করে তো বেশি কথা কয়, এই চিন্তা করে যদি এখান থেকে উঠে হাঁটা দেন, বুঝতে হবে আপনার নসিব পড়ছে। আমি আপনাদেরকে বেশি কথা বলবো, কিন্তু এটা আমার ব্যক্তিগত স্বার্থ নিয়ে না, আপনাদের ভালোর জন্য বলবো, আপনাদের ভালোর জন্য বলবো। একজন বেশি কথা বললে রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? আসেন আলোচনা শুরু করব। যারা দূরে আসেন, দাঁড়িয়ে আসেন, দ্রুত কাছে চলে আসেন, বসে পড়েন, দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না। এই দিকে অনেক জায়গা আছে, ওই পাশে বসা লাগবে না, এই পাশে চলে আসেন মেহরবানি করে মুরব্বীরা। এইখানে অনেক জায়গা খালি আছে, অনেক জায়গা আছে এখানে, এখানে বসার বিছানার ব্যবস্থা করছে, চলে আসেন এইদিকে। গায়ে গিয়ে মিলে বসা সুন্নাত, যদিও গরমের ভিতরে গায়ে গিয়ে মিলে বসতে গেলে কষ্ট হবে, কিন্তু একটা সুন্নাতের আমল যে কত দামি, একটা সুন্নাতের আমল যে কত দামি এটা আমরা জানি না, বুঝি না। এ দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয় যত অর্থ হবে, সমস্ত অসল সদগা করে দেওয়া হয় যে নেকি হবে, তার থেকেও একটা সুন্নাতের দাম অনেক বেশি। এই জন্যে সুন্নাতের উপরে আমলের নিয়েতে একটু গায়ে গায়ে মিলে বসার চেষ্টা করব। মাঝখানে ফাঁকা থাকলে ফাঁকাগুলো পূরণ করে সামনে আগে আসবো। লোক আসবে ইনশাল্লাহ, আরও লোক আসবে, আমার বিশ্বাস। এই জন্য আপনারা মেহরবানি করে একটু আগে আগে আসেন। ওই যে পিছন দিকে বসে আছেন আপনারা, বুঝছি ফাঁকা বসে থাকলে একটু বাতাস লাগতেছে গায়ে, একটু আরাম হইতেছে, কিন্তু তার থেকে অনেক কোটি কোটি গুণ আরাম হবে জান্নাতের মধ্যে, যদি আজকে দুনিয়াতে একটু কষ্ট করে রসুলের সুন্নাত তরিকা মোতাবেক আমল করতে পারি। যাই হোক, আলহামদুলিল্লাহ, সময় আর নষ্ট করব না, আলোচনার দিকে যাব। আমার মাহফিলে সাধারণত শুধু মুসলমানরা, অনেক হিন্দুরাও আসে আমার মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তা আজকের মাহফিলেও হয়তো বা সেরকম দু চারজন হিন্দু ভদ্রলোক থাকতে পারেন না, কি বলে? আর যদি কোনো হিন্দু ভদ্রলোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এ ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারীমের ময়দান। আর কোরআনে কারীম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারীম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআনে পাক নাজিল হয়েছে না, কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারো জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু ভাইয়েরা এসে থাকেন, ওনারাও বসতে পারবেন এ ময়দানে, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইয়েরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলিয়ে বসতে একটু লজ্জা লাগতে পারে না, কি বলেন? এই লজ্জার খাতিরে ওনারা যদি দূরে দাঁড়িয়ে বসেও থাকেন, তাতে আমি কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে তো লজ্জা লাগার কথা নয়, ঠিক না? কি জোরে বলেন? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে বলেন? এই জন্য যদি কোনো মুসলমান এখনও পর্যন্ত দূরে থাকেন আর মাইকের আওয়াজ যদি আপনার কানে পৌঁছায়, আপনাকে মেহেরবানি করে এই মুহূর্তে ময়দানে চলে আসতে হবে। মাইকের আওয়াজ যদি কানে যায় আর নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দানে আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। আর এর পরেও যারা ময়দানে না এসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলাও হয়তো বা হিন্দু না, কি বলেন? হ্যাঁ, কারণ মুসলমান তো কোরআন হাদিসের আলোচনা শোনার পরে দূরে থাকার কথা নয়। এই জন্য মুসলমান ভাইদের কাছে আমার দাবি,
আমি হিন্দুর বাচ্চা হয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করব, হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না। এই জন্য একটা মুসলমানও দূরে থাকবে না, এটা আমার বিশ্বাস। ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? হ্যাঁ, আমি কোরআনে পাক থেকে একটা আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পরিষ্কার করে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দেন, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, আমি তোমাদেরকে এই জন্যে সৃষ্টি করি নাই যে তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে। এই জন্যে তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই তোমরা ব্যবসা করবে, দোকানদারি করবে, চাকরি করবে, কৃষিকাজ করবে। এই জন্যে তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই তোমরা রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করবে। তোমাদেরকে এই উদ্দেশ্যই সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র, অন্য কোনো কাজের জন্য নয়, ইল্লা একমাত্র আমার ইবাদতের জন্য। পরিষ্কার বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিসের জন্য? একমাত্র ইবাদতের জন্য, আর কোনো কিছুর জন্য নয়। খানা খাওয়ার জন্য কাউকে সৃষ্টি করে নাই, পায়খানা প্রস্রাব করার জন্য সৃষ্টি করে নাই, ঘুমানোর জন্য সৃষ্টি করে নাই, ব্যবসার জন্য না, চাকরির জন্য না, কৃষিকাজের জন্য না, রাজনীতি করার জন্য না, সংসার করার জন্য না। সৃষ্টি করছেন একমাত্র ইবাদতের জন্য। পরিষ্কার করে আল্লাহ পাক জানাইছেন, ইল্লা লিয়াবুদুন, ইল্লা, ইল্লা একমাত্র। ভাই ফোন এখন বন্ধ করে রাখলে ভালো হয়, ফোন এখন বন্ধ করে রাখলে ভালো হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন কিন্তু কথাগুলো আমি সাদা মাঠা ভাবে বলতেছি, বুঝতে কষ্ট হলেও বলবেন, আবার পুনরায় বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিসের জন্য? আবার কয় ইবাদতের জন্য, একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। আর কিছু করা যাবে না, খালি ইবাদত করতে হবে। বলে হুজুর তাহলে না খেয়ে বাঁচবো কেমন? ওদিকে আল্লাহ পাক না খাওয়ার জন্য সৃষ্টি করে না, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। এদিকে আমাদের না খাইলে চলবে না, কথা ঠিক না? খাইতে যেহেতু হবেই, ওটাকে ইবাদত বানাইয়ে খাইতে হবে। আমি যে খানা খাবো, আমার খানা খাওয়াটা ইবাদত হওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন খানা খাওয়া রসুলের তরিকায় হবে, ঠিক না? আসলে ইবাদত যে কাকে বলে আমরা বুঝি না। অনেক সময় আমরা মনে করি নামাজ পড়া, রোজা করা, হজ করা, জাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এইগুলাই ইবাদত। হ্যাঁ, এগুলো তো অবশ্যই ইবাদত, কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয়। একজন মুসলমান তার হায়াতের শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে, সবই তার ইবাদত হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। কথা বুঝতে কোনো সমস্যা হয়? বুঝতে কোনো সমস্যা হয়? তাহলে ইবাদত কাকে বলে? রসুলের তরিকায় কাজ করার নামই হলো ইবাদত। রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে ইবাদত। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কশ্চিনকালেও ইবাদত বানানো সম্ভব না। ওইটা ডাইরেক্ট আল্লাহ পাকের নাফরমানি। কথা বুঝতে পারছেন? ইবাদতের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নাম। যার্রা পরিমাণ ইবাদত যদি করেন তার বদলা অবশ্যই আল্লাহ পাক দেবে। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ফামাইয়া আমাল মিসকলা যার্রাতিন খয়রা ইয়ারা। যার্রা পরিমাণে ইবাদত করলে তার বদলা অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি কখনো তার থেকে বঞ্চিত হবা না। অমাইয়া আমাল মিসকলা যার্রাতিন শাররা ইয়ারা। যার্রা পরিমাণ নাফরমানি করবা, সে নাফরমানির শাস্তিও তোমায় ভোগ করতে হবে, তুমি তার থেকে নিষ্কৃতি পাইবা না। এই জন্য খুব সতর্ক থাকতে হবে, জীবনে কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়। কোনো একটা কাজ আমি যে কাজই করব যেন নাফরমানি না হয়, যা করব ইবাদত হওয়া লাগবে। যেটা করব সেইটাই ইবাদত হবে, কারণ আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্যে।
আমি যে খানা খাবো, খানা তো খালি আমি খাই না, হরিপদও খায়, মিস্টার বুশও খায়, খায় না? আবার হায়ান জানোয়ার, গরু ছাগল হাঁস মুরগি এগুলোও খায়, খায় কিনা বলেন? ওরা খায়, কিন্তু আমার খাইলে চলবে না, আমার ওইটা ইবাদত হওয়া লাগবে। আমার খানা খাওয়াটা ইবাদত হওয়া লাগবে। হরিপদকে খানা খাইলে হরিপদর পেট ভরে, মিস্টার বুশ খানা খাইলে বুশেরও পেট ভরে, গরু খানা খাইলে গরুরও পেট ভরে, কিন্তু আমি খানা খাইলে পেট ভরলে হবে না, আমার হতে হবে ইবাদত। মুসলমান খানা খাবে, হবে ইবাদত, পেট ভরবে মুসলমানের ফাও, পেট ভরবে ফাও। আমি যখন ইসলাম গ্রহণ করি 1990 সালে, ইসলাম গ্রহণ করার পরে আমি তবলিগে 3 চিল্লা দেওয়ার জন্য বের হই। প্রথম চিল্লায় আপনাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর বিরামপুর থানায় আমার সফর পড়ে। দ্বিতীয় চিল্লায় আমার সফর পড়ে আপনাদের পার্শ্ববর্তী জেলায় নওগাঁর আত্রাই থানাইতে আমার সফর পড়ে। আর তৃতীয় চিল্লায় সফর পড়ে যায় চাঁদপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানা, চাঁদপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানা। যখন ফরিদগঞ্জ থানায় জামাত নিয়ে গেছি, আমারে ওই 2 চিল্লার পর তৃতীয় চিল্লায় আমার জামাতের জিম্মাদার বানাই দিয়েছে কাকরাইল থেকে মুরব্বীরা, আমারে জামাতের আমির বানাই দিয়েছে। জামাত নিয়ে গেছি, যাওয়ার পরে যেই মসজিদে প্রথমে উঠছি, ওই মসজিদে আমাদেরকে থাকতে দিবে না। ওরা কয় মসজিদ থাকা খাওয়ার জায়গা না, মসজিদ ইবাদতের জায়গা। আপনারা এখানে নামাজ কালাম পড়তে পারবেন, কিন্তু এখানে থাকতে পারবেন না, মসজিদে খাইতে পারবেন না। আমাদের গাট্টি বুসকা মসজিদ থেকে বের করে দিল। মসজিদের সামনে একটা বট গাছ আছে, বট গাছের গোড়ায় গাট্টি বুসকা সব জমা করে রাখলাম। জুম্মার দিন সাথীদেরকে বললাম সবাই গোসল করেন, গোসল করে জুম্মার জন্যই তৈরি হন। জুম্মার নামাজ পড়তে যখন মসজিদে ঢুকছি, ইমাম সাহেব বয়ান করছে জুম্মার আগে। বয়ানের ভিতরে এটাই মূল কথাই তার আজকে, ওইটা নিয়ে যে মসজিদ থাকা খাওয়ার জায়গা না, মসজিদ থাকা খাওয়ার জায়গা না, মসজিদ ইবাদতের জায়গা। এইটার উপরেই বেশি আলোচনা করছে খতিব সাহেব। জুম্মার 2 রাকাত ফরজ নামাজ শেষ, সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পরে আমি এক সাথীকে কানে কানে বলে দিয়েছি, তুমি উঠে এলান করে দাও যে আপনার নও মুসলিম আছে আপনাদের মাঝে, উনি কিছু কথা বলবেন, আপনারা বাকি নামাজ পড়ে সবাই একটু বসবেন। যখন বলছে যে নও মুসলিম আছে, মুসলিমদের ভিতরে একটা আগ্রহ আকর্ষণ শোনার জন্য, কি কয় একজন নও মুসলিম। তা নামাজ শেষ করার পরে সবাই, অধিকাংশ লোকই বসে গেছে, অল্প কিছু মানুষ বাইরে গেছে, অধিকাংশ লোকই বসে গেছে। আমি মিম্বরের পাশে দাঁড়ায় করে আলোচনা শুরু করছি আল্লাহর নাম নিয়ে। ওই দিন আমি আলোচনা করছি এইটা নিয়েই, মুসলমান খায় না, মুসলমান ঘুমায় না, মুসলমান করে ইবাদত, এইটার উপরে আলোচনা, এই আয়াতের উপরে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। আপনাদের ইমাম সাহেব খায়, আপনাদের ইমাম সাহেব ঘুমায়, আপনাদের ইমাম সাহেব হরিপদ মার্কা, আপনাদের ইমাম সাহেব বুশ মার্কা, আপনাদের ইমাম সাহেব হায়ান জানোয়ার মার্কা, ও মানুষ মুসলমান মার্কা না। কারণ মুসলমান খায়ও না, মুসলমান ঘুমায়ও না, মুসলমান করে ইবাদত। আর আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদত জন্য, খানা খাওয়ার জন্য না, ঘুমানোর জন্য না। আমরা মুসলমান, আমরা খানাও খাই না, আমরা ঘুমাইও না, আমরা করি ইবাদত। আর মুসলমানের খানা খাওয়া ইবাদত, মুসলমানের ঘুম ইবাদত। এইটার উপরে আলোচনা করছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা, শুনছে এলাকার মানুষ বসে। আল্লাহর কি রহমত, বয়ান শেষ করছি, ইমাম সাহেব উঠে আমার জড়ায় দোষে কয়, ভাই আমার মাফ করে দেন, আমি বুঝি নাই এতদিন, আমি বুঝি নাই কোরআনের এই আয়াত তো আমি বহু পড়ছি জীবনে, এর তফসির পড়ছি, ছাত্রদেরকে পড়াই, কিন্তু আমি আসলে ভিতর থেকে বোঝার চেষ্টা করি নাই, বুঝি নাই। তা আসলে মুসলমান খায় না, মুসলমান ঘুমায় না, মুসলমান পায়খানা প্রস্রাব করে না, মুসলমান ব্যবসা করে না, মুসলমান চাকরি করে না, মুসলমান রাজনীতি করে না, মুসলমান সংসার করে না, মুসলমান করে ইবাদত। মুসলমানের সবই ইবাদত। যদি রসুলের, যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওইটা রসুলের তরিকায় করার নাম ইবাদত। আর ওই কাজটা যদি কখনো রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, ওটাই হয়ে যায় না ফরমানি। নামাজ রসুলের তরিকায় হলে ইবাদত হবে, কিন্তু রসুলের তরিকার খেলাফ হলে নামাজ কি ইবাদত থাকবে? নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। রসুলের তরিকায় হলে ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর রসুলের তরিকার খেলাফ হলে ওই নামাজ হবে নাফরমানি, ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে।
রোজা রসুলের তরিকায় যদি হয় ইবাদত হবে, ওই রোজা আপনাকে জান্নাতে নিবে। আর রসুলের তরিকার খেলাফ যদি হয় ওই রোজা হবে আল্লাহ পাকের নাফরমানি, ওই রোজা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না? তদ্রূপ পায়খানা করবেন আপনি, পায়খানা করাটা রসুলের তরিকায় যদি হয় ওই পায়খানা করা ইবাদত হবে, ওই পায়খানার জন্য আপনার আমলনামায় লক্ষ লক্ষ নেকি জমা হবে। খানা খাইবেন, খানা রসুলের তরিকায় যদি খান শুধু পেট ভরবে না, ওটা ইবাদত হবে। ওই খানা খাওয়ার দ্বারাই লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হবে। আপনি সারা রাত ঘুমাইবেন নাক ডেকে, কিন্তু আমলনামায় সারা রাত নেকি লেখা হবে যদি আপনার ঘুমটা সুন্নাত তরিকা মোতাবেক হয়। কথা ঠিক না? কি আমার কথা কি বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, একজন মুসলমান যদি সুন্নাত তরিকার উপরে তার জিন্দেগি চালাইতে পারে, তার পুরা জিন্দেগিটা আল্লাহ পাকের দরবারে ইবাদত হিসাবে কবুল হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক সৃষ্টিই করেছে ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করে নাই। অতএব যা কিছু আমরা করব দুনিয়াতে সব ইবাদত বানাইয়া করতে হবে। যেইটাকে ইবাদত বানাইতে পারবো না ওইটার নামই হলো নাফরমানি, ওইটার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করাই লাগবে। আল্লাহ পাক পরিষ্কার করে জানাইছেন, পরিষ্কার করে জানাচ্ছে যারা পরিমাণে নাফরমানি করলেও তার শাস্তি অবশ্যই ভোগ করা লাগবে। আর আখেরাতে শাস্তি ভোগ করার জায়গা একমাত্র জাহান্নাম, বিকল্প আর কোনো জায়গা নাই। আছে নাকি? কি আর কোনো জায়গা আছে নাকি? অতএব যারা পরিমাণে নাফরমানি করলেও তার জন্য শাস্তি ভোগ করাই লাগবে এবং জাহান্নামের শাস্তি খাটাই লাগবে। কথা ঠিক না? কি জোরে বলেন? হ্যাঁ, আল্লাহ পাক যদি কাউকে নিজের ইচ্ছায় ক্ষমা করে দেন, মাফ করে দেন, এটা আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকের মর্জি। কিন্তু আমি যদি যারা পরিমাণে নাফরমানিও করি তার শাস্তি আমাকে ভোগ করতে হবে, আল্লাহ পাক জানাই দিয়েছেন, আল্লাহ পাক জানাই দিয়েছেন। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আমাকে আপনাকে খুব সতর্ক হয়ে দুনিয়ায় চলতে হবে, খুব সতর্ক হয়ে। যা কিছু করব একটা কাজও যেন আল্লাহ পাকের নাফরমানি না হয়ে যায়। আমি যা করব সব ইবাদত হতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য ইবাদত যে হবে তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে। কথা ঠিক না? আর রসুলের তরিকা সব কাজের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? মাথা চুল কাটার মধ্যে কি রসুলের তরিকা আছে? কোপ দাড়ি কাটা ছাড়ার মধ্যে আছে? দাঁত মাজার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে আছে? বগলের নিচের পশম, নাভির নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, খানা খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে এমন কোনো সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে আমার রসুলের তরিকা নাই। এ টু জেড, এ টু জেড, আপ টু বটম সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে। আছে না? বিয়ে শাদীর মধ্যে কি রসুলের তরিকা আছে? স্ত্রীর সঙ্গে মিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। একজন মানুষের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যত সেক্টর, এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কি কথা ঠিক কিনা? জোরে বলে। যদি কেউ মনে করে চুরি করব, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? হ্যাঁ, চুরি করার মধ্যে কি রসুলের তরিকা আছে? রসুল জীবনে চুরি করছেন বা করতে বলছেন? যেই কাজ রসুল করছেন বা করতে বলছেন ওই কাজ রসুলের তরিকায় করার নাম হচ্ছে ইবাদত। আবার ওই কাজটাই রসুলের তরিকার খেলাফ হইলে ওটাই হলো আল্লাহ পাকের নাফরমানি। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটা হলো ডাইরেক্ট নাফরমানি। কি আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? কি বুঝতে অসুবিধা হয়? আর মুসলমান এমন কিছু করবে না জীবনে যেটা নাফরমানি হয়ে যায়। কি কথা ঠিক কিনা? কি জোরে বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা ব্যবসা করব, ব্যবসা করব, কিন্তু ব্যবসাকে ইবাদত বানাইয়া করতে হবে। ব্যবসাকে ইবাদত বানাইয়া করতে হবে। ইবাদত তখনই হবে মালের ভিতরে ভেজাল ঢুকানো যাবে না, ওজনে কম বেশি করা যাবে না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করা যাবে না, জালিয়াতি জুয়াচুরির আশ্রয় নেওয়া যাবে না। কথা ঠিক কিনা? সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন ওই ব্যবসার দ্বারা শুধু দুনিয়াবি চাহিদা পূরণ হবে না, লক্ষ লক্ষ নাকি আমলনামা জমা হবে। ওই ব্যবসা আপনাকে কিয়ামতের দিন আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে নিয়ে যাবে, রসুলের সাথে জান্নাতে নিয়ে যাবে। কি কথা ঠিক কিনা? হ্যাঁ। আর আমরা আজকে ব্যবসা করি কেমনে? আমাদের দান্দাই থাকে কেমনে আর একজনের ঠগাইয়ে বেশি লাভ করা যায়।
কি কথা ঠিক কিনা? হ্যাঁ, মাল যখন কিনবো, কৃষকের কাছ থেকে ধান কিনবো, তখন খেয়াল থাকে কেমনে 42 কেজি দিয়ে মনে আনানো যায়। আবার ওই ধান যখন বিক্রি করবো তখন খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। এই হলো আমাদের ধান্দা। কি কথা ঠিক না ভুল বলতেছি? আপনার ক্ষেতের ধান আপনি বিক্রি করতে নিয়ে গেছেন বাজারে, 40 কেজি মাপি নিয়ে গেছেন, এক মন মাপের উপরে সাইডে বেশিও নিয়ে গেছেন, কিন্তু যে ব্যাপারীর কাছে নিয়ে বিক্রি করছেন বাজারে, ও আপনার সামনে ওজন করবে, ওজন করে দেখাবে 38 কেজির বেশি হয় নাই। আবার আপনি গোস্ত কিনে নিয়ে এসেছেন, গরু গোস্ত বাজারেতে 5 কেজি মাইপিয়ে দিয়েছে, আপনার সামনে মাপের পরে 1 পিস বেশিও দিয়ে দিয়েছে। বাড়ি নেই তো মাইপিয়ে দেখেন, একদিন মাইপিয়ে দেখেন দি কটক পাইছেন, 4.5 কেজি হয় কি না তাও কষ্ট। কি আমি কথা ঠিক না ভুল বলতেছি? হ্যাঁ, এই তো আমাদের দেশের ব্যবসা বর্তমান, নাকি ভুল বলতেছি আমি? এই ব্যবসা মুসলমানের ব্যবসা না, এ ব্যবসা শয়তানের ব্যবসা। এ ব্যবসা কার ব্যবসা? শয়তানের ব্যবসা। মালের ভিতরে কোনো ভেজাল ঢুকানো যাবে না। ধান কেনে 2 প্রকার 3 প্রকার 4 প্রকার কিনে একসাথে বাজাইয়ে ভালোটার দামে বিক্রি করে। কি কথা ঠিক না? কি জোরে বলেন? ভালোটার দামে বিক্রি করে। মালের ভিতরে ভেজাল ঢুকানো, মিথ্যা কথা বলে মাল বিক্রি করা চলবে না। বাজারে দোকান আছে, গার্মেন্টসের দোকান, শীতে সেদিনই সোয়েটার কিনে আনছে ঢাকাতে, বঙ্গবাজারেতে বা কালীগঞ্জেতে সোয়েটার কিনেছে, পার পিস 300 টাকা। দোকান পর্যন্ত আনতি খরচ গেছে 1 পিসের প্রতি আর 3 টাকা, তাহলে কত হইল? 303 টাকা, নাকি? পিস প্রতি 3 টাকা খরচ গেছে, পরিবহন খরচ। কিনেছে 300 টাকা দিয়ে। হাজি সাহেব এই সুন্নতি দাড়ি মুখে, জুব্বা গায়ে, ফাগড়িও বান্ধা মাথায়, খালি টুপি না, ফাগড়িও বান্ধা। হাজি সাহেব তাহাজ্জুদও পড়ে। কি পড়ে? তাহাজ্জুদও পড়ে, তসবিহ হাতেই থাকে হাজি সাহেবের। ওই 303 টাকার কিনা জ্যাকেট, সোয়েটার বিক্রি করলে 1100 টাকা, কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। এর কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। ওদিক কিনিছে 303 টাকা দিয়ে, বেচলো কত? 1100। আবার কি কইল? এর কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। আর সত্যি কথা না মিথ্যে কথা হইল? সত্যি না মিথ্যে হইল? ও বলে আজি সাহেব, মানসিক আজি, আমি কই দিই 1 নম্বরের 5জি, 1 নম্বরের 5জি। কি কথা ঠিক না ভুল করছি? ও বলে তাহাজ্জুদ পড়ে। তো তাহাজ্জুদ হবে কি বিয়াক্কেল? তো তাহাজ্জুদ হবে কি? তুই তো ব্যবসা করিস 2 নম্বরই ব্যবসা, তো রুজি তো হারাম, তুই তো শুয়োর খাস, পায়খানা খাস। শুয়োর পায়খানা খাইলেও অত গুনাহ হবে না, ওইটা খাইলে যে গুনাহ হবে। শুয়োর খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম, ওটা খাওয়াও হারাম, কিন্তু শুয়োর খাইলে, পায়খানা খাইলে ওর থেকে গুনাহ কম হবে। ওই খাইয়ে তাহাজ্জুদ মারে। কি কায়দা রে! হারাম করে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়? হ্যাঁ, ইবাদত কবুলের 1 নাম্বার শত হালাল রুজি খাওয়া। হারাম খোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। হারাম খাইয়ে নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলবেন, কসম খোদার। একটা সেজদাও কখনো মাহমুদের দরবারে কবুল হবে না, একটা সেজদাও না। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হালাল রুজি খাওয়া। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হালাল রুজি খাওয়া। ওর ব্যবসা হলো উল্টো পাল্টা, মিথ্যে কথা কয়ে মাল বিক্রি করে, মালের ভিতরে ভেজাল ঢুকায় বেচা কিনা করে, ওজনে কম বেশি করে ব্যবসা করে লাভ করে, সেইটা খায়, শুয়োর খায়, পায়খানা খায়, ওই খাইয়ে করেন নাম। ও বলে তাহাজ্জুদ মারে। ও বলে তাহাজ্জুদ মারে। এই বদমাইশ, কোন চোর কইছে তোরে নামাজ পড়তে? হ্যাঁ, কোন চোর কইছে তোরে নামাজ পড়তে? বিয়াক্কেল, তুই আগে রুজিটা হালাল কর, রুজিটা হালাল কর। না ফাও ফাও কপাল কালো বানাই কোনো লাভ নাই। কথা ঠিক না ভুল বলতেছি? জোরে বলে। আশ্চর্য! আজকে চাকরি করি, ওই ইনকাম করি, ওটাও হালাল হয় না, বেতনও হালাল না। কারণ ডিউটিতে ফাঁকি দিচ্ছি, দায়িত্ব অবহেলা করতেছি। কি কথা ঠিক না? জোরে বলে। ডিউটিতে ফাঁকি দিয়ে যে বেতন খাওয়া হয়, দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অফিস টাইম সকাল 9টাতে বিকেল 5টা পর্যন্ত, অফিসে যায় বেলা 11টায়, 3টের আগে চলে আসে। এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছে, সব বেতন হারাম। পরপর 3 দিন অফিসে যায় নাই, বড় মাপের অফিসার তো 3 দিন পরপর অফিসে যায় নাই, 4 দিনের দিন যাইয়ে এক পাশে হাজিরা খাতায় সই করে বেতন তুলে নিয়ে আসে 1 মাসের। ও বেতন হালাল না হারাম? ও বেতন হালাল না হারাম? ওই খাইয়ে তাহাজ্জুদ মারতেছি। কি কায়দা রে! আল্লাহ পাক আমাদেরকে হেফাজত। ভাই আপনারা কই যান? ও ভাই আপনারা যান কই?
বসা যায় না। আল্লাহ কবুল করে নিয়ে আলাইনি তো আনলে বসে করতে। কোথায় রাখছি কথা, কোথায় রাখছি কথা? হ্যাঁ, চাকরি করে বেতন হারাম খাইতেছি, আবার টেবিল তলতেও কামাই করে অনেকে বলে শুনি। কি সত্যি সত্যি নাকি? আমাদের দেশের অধিকাংশ চাকরিজীবী ঘুষখোর, অধিকাংশ চাকরিজীবী। পিয়ন পর্যন্ত ঘুষ খায়। পিয়নের চাকরি করে কয়টা বেতন পায়? তারও ঢাকা শহরে 3 তলা বাড়ি। চাকরি করে পিয়নের, ঢাকা শহরে 3 তলা বাড়ি। ও বদমাইশ কয়টা বেতন পায় কন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আবার হজ করিছে 3 বার। হজ করিছে কয়বার? 3 বার। ওর হজ জীবনে কবুল হবে? হারাম টাকা খরচ করে হজ করলে সেই হজ আল্লাহ কবুল করে? সেই হজ আল্লাহ কবুল করে? ওর ইনকাম হারাম। এগুলো নিয়ে চিন্তাও করি না আমরা, চিন্তাও করি না এগুলো নিয়ে আমরা। রোজা রাখি উরে ঠেলা রে, সকালেতে সেই শেষ রাত্রি সে দেখাইয়ে সারাদিন না খেয়ে কত কষ্ট। পানিও একদম, পানি যে খাবো তারও তো উপায় নেই, আছে নাকি? হ্যাঁ, পানি বসায় বুকে ছাতি ফেটে যাওয়ার মতো অবস্থা, তারপরে একদম পানি খাইনি। এত কষ্ট করি, এত কষ্ট করে রোজা রাখতেছি। ইফতারির সময় হারাম হারাম মাল নিয়ে বসে ইফতারি করতেছি। শুয়োর দিয়ে ইফতারি, শুয়োরের গোশত দিয়ে, শুয়োরের মাংস দিয়ে ইফতারি করতেছি। সারাদিন রোজা রাখলাম কষ্ট করিয়া, ইফতারির সময় হারাম খাইলাম, শুয়োর খাইলাম। ওই রোজা রেখে লাভ ডাকি আমার একটু বলেন? ওই রোজা রেখে লাভ ডাকি? এই জন্য আগে রুজিটা হালাল করতে হবে। কি আমার কথা বুঝতে পারতেছেন? রুজিটাকে হালাল করতে হবে, রুজিটা হালাল করতে হবে। ইবাদতের কবুলের 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। যে যেভাবেই কামাই করি কেন আমার রুজিটা যেন হালাল হয়, আমার রুজিটা যেন হালাল হয়। ব্যবসা করব সুন্নাত তরিকায়, চাকরি করব সুন্নাত তরিকায়, তাহলে ব্যবসার ইনকামও হালাল, চাকরির ইনকামও হালাল। কৃষিকাজ করব সুন্নাত তরিকায়, তাহলে কৃষিকাজ করে যেটা করবো ওটাও হালাল, নাকি বলেন? হ্যাঁ, এই হালাল খেয়ে ইবাদত যদি অল্পও করি, ওই অল্প ইবাদত আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রসুলের একখানা হাদিস, ছোট ছোট নুরানি বাচ্চারা পড়ে, 1 নাম্বার হাদিস শরীফ, শুনছেন নাকি আপনারা? আকলিস দীনাকা, আকলিস দীনাকা ইয়াকফিকা আল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তা আমি এটা বলি যে আগে রুজিটা হালাল করো। রুজিটা হালাল করলে অল্প ইবাদত করো। তোমার রাত ভরে তাহাজ্জুদ পড়া লাগবে না, তোমার বছরে বছরে হজে যাওয়া লাগবে না। হজ যদি ফরজে থেকে জীবনে একবার করলেই যথেষ্ট। তোমার সারা বছর নফল রোজা রাখা লাগবে না, 1 মাস ফরজ রোজা রাখলেই যথেষ্ট। 1 মাস ফরজ রোজা, রাত ভরে তাহাজ্জুদ মারা লাগবে না, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ো নিয়মিত। রুজিটা হালাল করো, অল্প ইবাদত তোমারে বেহেশতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই জন্যে ইবাদত কবুলের জন্য যে 1 নাম্বার শর্ত, ওইটাকে আগে ঠিক করেন। আগে রুজিটা ঠিক করেন, রুজিটা আগে হালাল করেন। হারাম খাইয়ে যত ইবাদত বন্দিগি করেন না কেন, 4 পয়সার কোনো উপকার হবে না। কি আমার কথা কি বোঝেন? আমার কথা বোঝেন? তা যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্যে। আর ইবাদত কখন হবে? যখন সেটা রসুলের তরিকায় হবে, কথা ঠিক না? আর কোন কাজ রসুলের তরিকায় কেমনে হবে? ব্যবসা রসুলের তরিকায় কেমনে হবে? চাকরি রসুলের তরিকায় কেমনে হবে? ঘুম রসুলের তরিকায় কেমনে হবে? নামাজ রসুলের তরিকায় কেমনে হবে? রোজা রসুলের তরিকায় কেমনে হবে? স্ত্রীর সঙ্গে মিলামিশা রসুলের তরিকায় কেমনে হবে? ব্যবসা রসুলের তরিকায় কেমনে হবে? রাজনীতি রসুলের তরিকায় কেমনে হবে? এইগুলো জানতে গেলে ইলম শিখতে হবে আগে, কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক ইলম শিক্ষাকে ফরজ করেছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি অল মুসলিমাত। মুসলমান সে নর হোক আর নারী হোক, তার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। শুধু পুরুষরা শিখলে হবে না, নারীদের জন্যও ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আর ছেলে আর মেয়ে দুইটাকেই ইলমে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ দায়িত্ব তার গার্জিয়ানের প্রতি, বাপ মার প্রতি। ছেলে হোক আর মেয়ে হোক, এখানে কোনো পার্থক্য নাই। ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ। যেই গার্জিয়ান তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিবে না,
ইলমে দিন থেকে বঞ্চিত রাখবে, ওই গার্জিয়ান পয়লা নম্বরে ফরজ তরকের গুনাহগার হিসাবে জাহান্নামে চলে যাবে। কারণ তোর উপর, তোর যে সন্তান দিছিলাম তার ইলমের দিন শিক্ষা দেওয়া তোর উপরে ফরজ দায়িত্ব ছিল এটা, তুই তাকে ইলমের দিন শিক্ষা দেশ নাই কে, এই জন্য তোর ফরজ তরকের গুনাহ, তুই জাহান্নামে যা। এই জন্য যেই বাপ মা তার একটা সন্তানকেও ওই ইলমে দিন থেকে বঞ্চিত রাখবে, ফরজ থেকে ফরজ আদায় করবে না, ওই একটা সন্তানকে বঞ্চিত রাখার কারণে ওই বাপ মাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য ছেলে মেয়ে যে কয়টা হবে প্রত্যেকটা সন্তানকেই ইলমের দিন শিক্ষা দিতে হবে। সবাইকে যে মুফতি বানাইতে হবে, মুহাদ্দিস বানাইতে হবে এরকম কিন্তু না। সবাইকে মুফতি মুহাদ্দিস যদি বানাইতে পারেন আলহামদুলিল্লাহ, যদি বানাইতে পারেন আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ছেলে মুফতি মাওলানা, প্রত্যেকটা মেয়ে মাওলানা আলেমা যদি বানাইতে পারেন আলহামদুলিল্লাহ। আর যদি তা নাও পারেন সমস্যা নাই, কিন্তু একজন মানুষকে তার জীবন ইসলাম রূপে চালানোর জন্য যতটুকু ইলমের প্রয়োজন এতটুকু ইলম কমপক্ষে প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দিতেই হবে। নিজের জিন্দেগি ইসলামের উপরে চালাইতে যতটুকু ইলমে দিনের প্রয়োজন কমপক্ষে এতটুকু ইলমে দিন প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দেওয়া মা বাপের উপর ফরজ দায়িত্ব। আর কোনো মা বাপ যদি এই দায়িত্ব অবহেলা করে, ওই মা বাপের পয়লা কাতারে ফরজ তরকের গুনাহগার হিসাবে জাহান্নামে চলে যাবে। কারণ এলেম না জানা থাকলে কোনটা ইবাদত আর কোনটা নাফরমানি এ তো বোঝার ক্ষমতা থাকে না, কথা ঠিক না? যেটা বলেন কোনটা ইবাদত হচ্ছে কোনটা নাফরমানি হচ্ছে, এলেম জানা না থাকলে এটা বোঝার ক্ষমতা থাকে না। ইবাদত মনে করে নাফরমানি করতেছি নাফরমানি মনে করতেছি ইবাদত, কি কথা ঠিক না? হ্যাঁ, কারণ আমার তো জানা না, এলেম নাই আমার। আমাদের দেশে এরকম কিছু কাজ আছে যেটাকে আমরা ইবাদত মনে করি, কিন্তু আসলে সেটা ইবাদত না, সেটা নাফরমানি। আমরা ইবাদত মনে করে করতেছি, অহরহ করতেছি। আমার বাপ মরে গেছে, মরে গেলি গরু 3টে মাইরে 4 দিনের দিন বা 40 দিনের দিন খাওন দিয়ে দিলাম, দুনিয়ার মানুষের খাওয়াই দিলাম, এটা ইবাদত মনে করি না? কি কারণ এটা ইবাদত মনে করি না? নেকির কাজ মনে করি না, নেকি হইতেছে। কিন্তু কসম খোদার এটার দ্বারাই নেকি হইতেছে না, গুনাহ হইতেছে। এটা ইবাদত না, এটা নাফরমানি। এই যে 3টে গরু মাইরে খাওয়ান দিলেন, পুরো সমাজের মানুষের দাওয়াত করে খাওয়ালেন, আত্মীয় স্বজন খাওয়ালেন, এলাকার লোকজনরা খাওয়াবেন, কসম খোদার এটা গুনার কাজ, কসম করে বলতেছি এটা গুনার কাজ, এটা নেকির কাজ না, ইবাদত না। এই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, এই কাজের মধ্যে রসুলের তরিকা নাই। রসুল এভাবে কোনোদিন করেন নাই, কাউকে করতে বলেনও নাই। ইবাদত কাকে বলে? রসুলের তরিকায় যেটা হবে ওইটার নাম ইবাদত। আর যেটা রসুলের তরিকায় নাই কিন্তু আমরা ইবাদত মনে করতেছি, ওইটার নাম হইল বেদাত। ওইটাকে কি বলে? বেদাত। বেদাতের সংজ্ঞাটা আগে বুঝতে হবে। মানুষ নেকের কাজ মনে করে নেকের কাজ মনে করে, কিন্তু ওইটা রসুলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না। পরবর্তীতে মানুষ আবিষ্কার করে করতেছে, কিন্তু ওটাকে নেক কাজ মনে করে করতেছে, ওইটার নামই হলো বেদাত। আবারও বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝেন। রসুলের জামানায় ছিল না, যেটা সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, এবং তাবেঈনদের জামানায়ও ছিল না, ওইটাকে নেকের কাজ মনে করে করার নাম হচ্ছে বেদাত। তা রসুলের জামানায় কি কেউ এরা বাপ মা মরে গেলি খাওয়াইছে দেখাইতে পারবেন? কোনো দলিল আমারে ধ্যান? এই আপনারা কই যান? এই যান কই? ভালো লাগতেছে না মনে হয় নাকি? আমি আগেই বলছি ঘাড় উপরে মলম লাগাবো, মুসলমানের যে রোগ আছে রোগের ট্রিটমেন্ট করব। এটা মুসলমানের সমাজের বড় রোগ, এইগুলা বড় রোগ। এই সমস্ত রোগের কারণে অধিকাংশ মুসলমান জাহান্নামে যাবে, অধিকাংশ মুসলমান। আমরা মনে করি বড় নেকির কাজ করতেছি, দুনিয়ার মানুষদের খাওয়ান দিলাম, খাওয়ালে তো নেকি হয়। হ্যাঁ, খাওয়াইলে নেকি হয়, কিন্তু তার সুন্নাত তরিকা আছে। খাওয়াইলে মানুষকে নেকি হয়, তার সুন্নাত তরিকা আছে। এই যে বাপ মা মরে গেলি যে খাওয়ান আমরা দিই, এর কোনো সুন্নাত তরিকা দেখাইতে পারবে না। কোনো কিতাবে যদি দেখাইতে পারেন, আমি কান কেটে ফেলাই দেবো সাথে সাথে। তাফসিরে মারেফুল কোরআনের দলিল দিয়ে থাকি আমি এ ব্যাপারে। তাফসিরে মারেফুল কোরআনে পরিষ্কার করে বলছে, মাইয়াতের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে খানা খাওয়াও হারাম, খাওয়ানোও হারাম। মাইয়াতের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে খানা খাওয়াও হারাম, খাওয়ানোও হারাম।
তাফসিরে মারিফুল কোরআনে পরিষ্কার করে দিয়েছে এই মাসালা, পরিষ্কার করে দিয়েছে একদম। আমাদের সমাজ এগুলো যে কিভাবে চলতেছে, তাদের টাকা পয়সা আছে তারা আরো বেশি করতেছে এগুলো, কি কথা ঠিক না? কি জোরে বলে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। বাপ মারে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা আমরাই করতেছি। এর দ্বারা নেকি হইতেছে না গুনাহ হইতেছে? বলেন, নেকি হইতেছে না গুনাহ হইতেছে? বাপ মা আমারে লালন পালন করে খাওয়াই মানুষ করে বড় করিছে এই গুনাহ নেওয়ার জন্য নাকি? আল্লাহ রসুল কি বলছেন এ ব্যাপারে? তোমার বাপ মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তুমি সাদগায়ে জারিয়ার কাজ করে দাও। কি করতে বলছে? সাদগায়ে জারিয়ার কাজ করে দাও। পারলে একটা মসজিদ বানায় দাও, পারলে একটা মাদ্রাসা বানায় দাও। গরিব মানুষ ছেলে মেয়েকে লেখাপড়া এলেম শিখাইতে পারতেছে না টাকা পয়সার অভাবে, তার লেখাপড়ার ব্যবস্থার জন্য ব্যবস্থা করে দাও। যে এলাকায় পানির কষ্ট, মানুষের অনেক দূর থেকে পানি এনে খাইতে হয়, পারলে ওই জায়গায় একটা পানির কলের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। অনেক লম্বা রাস্তা, কোনো ছায়ার জায়গা নাই, রাস্তায় চলতে চলতে মানুষ ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। ওই রাস্তা দিয়ে মাঝে মাঝে গাছ লাগাইয়ে দাও, গাছের ছায়ায় মানুষ বসে বিশ্রাম নিবে, গাছে পাখি বাসা বাঁধতে বসবাস করবে, ওই গাছে ফল হবে, মানুষে খাবে, পশু পাখিতে খাবে, এর সমস্ত নেকি হবে। এইগুলো করতে বলছেন রসুল। হাদিসের ভিতরে বিস্তারিত ব্যাখ্যা এগুলো আসছে যে তোমার বাপ মা মরে গেলেই তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তুমি এই সাদগায়ে জারিয়ার কাজগুলো করে দাও। এগুলাকে বলা হয়েছে সাদগায়ে জারিয়া, এইগুলো করতে বলছেন। কিন্তু রসুল কোনো জায়গা কইছেন যে বাপ মা মরে গেলি গরু চারডে মেরি খাউন দাও, এ আমার দেখাইতে পারেন? যদি কোনো আলেম দেখাইতে পারে নিয়ে আসেন, আমি কান কেটে ফেলে দেবো সাথে সাথে, বলছি তো। এগুলো আমাদের সমাজে জিয়েই রাখছি, আমাদের মতো কিছু আলেম মার্কা নামধারী লোকে, নামধারী আলেম, আমাদের মতো কিছু নামধারী আলেমই এইগুলো জিয়েই রাখছি সমাজে। ওইগুলো আমরা খাই জন্মের খাওয়া, ওটা হালাল না হারাম, শুয়োর খাইতেছি না পায়খানা খাইতেছি, এ চিন্তা ভাবনা আমাদের অনেক আলেমের মধ্যে নাই, অনেক আলেমের মধ্যে এই চিন্তা ভাবনাও নাই। দাওয়াত করছে একেবারে যায় সাইটিয়ে চলে আসি, বাপ মা মরে গেছে, গরু জবাই করে খাওয়ান দিয়েছে, এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসার হুজুরদের নিয়ে জায়গা দোয়াও করতেছে, আবার দোয়াও করে খাওয়াইতেছি। আমরা হুজুরা যে দোয়া করে খাইয়েও আসতেছি, শুয়োর খাইয়ে আসতেছি। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এগুলো সমাজ থেকে উৎখাত করা দরকার। এগুলো বেদাত, এগুলো বেদাত। এটা রসুলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, পরবর্তীতে আবিষ্কার করে নিছি আমরা, নেক কাজ মনে করে করতেছি। এইগুলোর নামই হলো বেদাত। মিলাদ, আমাদের সমাজে একটু একটু একটা দোকান দিলি অমনি কয় মিলাদ দে, বাড়ি একান গদ দিলি কয় মিলাদ দে। মিলাদ দেয় না? আপনার এলাকায় দেয় নাকি? মেম্বারশিপ দেয় নাকি? হ্যাঁ, এই মিলাদের উৎপত্তি হলো 406 হিজরিতে, 406 হিজরিতে বাদশাহ মুজাফফর কুকুবরী নামে একজন লোক ছিল, সেই মিলাদের প্রচলন ঘটায় সমাজে। হেডের আমরা নেক কাজ মনে করে করতেছি, মিলাদ দিতেছি, আমরা নেক কাজ মনে করে মিলাদ দিচ্ছি, অথচ এটা গুনার কাজ, বেদাত, এ চিন্তাও আমাদের মধ্যে আসে না। এইগুলো মুসলমান সমাজে কত বড় রোগ, ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এই সমস্ত রোগে। এই বেদাতগুলো ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের কোনো চিন্তা আছে তো নাই এগুলো নিয়ে। আমরা আলেম ওলামারা এইগুলো করতেছি, পকেটে কিছু পয়সা আছে, পেটের ধান্দা মেটে আমাদের, আমরা আলেমরাই করতেছি এগুলো, আমরাই করতেছি। কিন্তু সাধারণ পাবলিকের দোষ না, আমরাই করতেছি। যেই মৌলানা সাহেবের ডাইকি আইন আপনার বাড়ি মিলাদ পড়াইলেন, ওই মৌলানার বাড়ি কবে মিলাদ হয়েছে আর কবে আপনারা দাওয়াত দিয়েছে? আমার কন্দিত মিলাদ দিলে যদি নেকিই হবে তাহলে আলেমরাই বেশি দেবে, কি কথা ঠিক না? কোনো আলেমের বাড়ি কোনোদিন মিলাদ হয়েছে দেখাইতে পারবেন? হ্যাঁ, কোনো আলেমের বাড়ি মিলাদ হয় দেখাইতে পারবেন? তা মিলাদ যদি নেকির কাজই হবে তা আলেমের বাড়ি হয় নাকি? চলো, এটা হলো সমাজে আমরা জিয়েই রাখছি আমাদের পেট ফেলার জন্য। মিলাদে গেলে এক পেট খাওয়া যাবে না, কটা টাকা দিবে না, পকেটটা মোটাইবে না, এটা আমাদের ব্যবসা। এগুলো আমাদের ব্যবসা, সমাজে এগুলো আমরাই জিয়েই রাখছি, সাধারণ পাবলিকের দোষ দেবো না। আমার মতো আলেমের দোষ এগুলোর জন্য, আমরা আলেমরা দায়ী, সাধারণ পাবলিক দায়ী না। আবার এইগুলো নিয়ে আমি যখন কথা বলি তখন আলেমরা আমার উপরে চেতে যায়, ওদের পেটের জন্য আমি লাথি মারছি, এরম কায়দা, ওদের পেটে আমি লাথি মারছি।
আমি ওদের পেটে লাথি মারি নাই, কসম খোদার সমাজ থেকে এই বেদাতগুলোকে উৎখাত করার জন্য আমি আন্দোলন করতেছি, সমাজ থেকে এই বেদাতগুলো উৎখাত করার জন্য। সেখানে বেদাতের পরিবর্তে সুন্নাতকে জিন্দা করার চেষ্টা করতেছি। আমার কথা মনে হয় ভালো লাগতেছে না নাকি? ভালো লাগার কথা না, এগুলো ভালো লাগার কথা না। আমি আগেই বলছি গার উপরে মলম লাগাবো, মলম লাগালেই জ্বলবে, মলম লাগাইলে জ্বলবে। আল্লাহ পাক আগে আমাদের আলেম সমাজকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আমরা আলেমরা যদি সঠিক পথে চলতে পারতাম, তা সাধারণ পাবলিক এমনিই সঠিক পথে চলতো আমাদের দেখা দেখি। কিন্তু আমরা আলেমরাই উল্টাপাল্টা বেশি করতেছি। আমাদের কিছু কিছু আলেমের উল্টাপাল্টার কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। ইসলাম ধ্বংসের ব্যাপারে সাধারণ পাবলিক যতটুকু না দায়ী, তার থেকে আমরা আলেমরা, তার থেকে আমরা নামধারী আলেমরা হাজার হাজার গুণ বেশি দায়ী। ইসলামের ক্ষতি এ পর্যন্ত যতটুকু হয়েছে সাধারণ পাবলিকের দ্বারা খুব কম হয়েছে, এই নামধারী আলেমদের দ্বারা ইসলামের ক্ষতি বেশি হয়েছে। আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আমার কথা নাকি? খারাপ লাগতেছে? লাগে, সত্যি কথা কোনোদিনও ভালো লাগে না। রসুলের হাদিস আল হাক্কু মুরনুন, রসুলের পরিষ্কার হাদিস আল হাক্কু মুরনুন, হক কথা তিতে, হক কথা তিতা। এই জন্য আমার কথা ভালো লাগবে না, আর আমি ভালো লাগার জন্য বলিও না। আমি একটা কথাও কারো ভালো লাগলো কি না লাগলো এই উদ্দেশ্য করে বলি না। আমার টার্গেট মানুষকে জাহান্নামের থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তাটা চিনানো, এটাই আমার টার্গেট। মানে আমি তো একজন জাহান্নামের রাস্তার জাহান্নামের কীট ছিলাম, আমি জাহান্নামের কীট ছিলাম। আল্লাহ পাক আমাকে হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন, ওই হিন্দু ধর্মেরই সব থেকে বড় মনে করতাম, আমি হিন্দু ধর্মকে সব থেকে সঠিক মনে করতাম। কিন্তু আল্লাহ পাক যখন বিবেক খুলে দিয়েছে, এটা আল্লাহ পাকের খাস রহমত। আমার মতো জাহান্নামের কীট আল্লাহ পাক তার কুদরতের সাহায্যে আমাকে সেখান থেকে ফিরে আনছে, হেফাজত করছে। একটা সম্ভব হয়েছে পড়াশোনার মাধ্যমে। আমি পড়াশোনা করতাম হিন্দু থাকতেই, বিভিন্ন ধর্মের বই পুস্তক পড়তাম। পড়তে পড়তে যখন ইসলাম ভালো লেগেছে তখন মুসলমান হয়েছি। আমি বুঝতে পারছি যে মুসলমান কি করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এইটাই আমার চিন্তা এখন। টার্গেট এইটা যে মুসলমানকে কি করে জাহান্নাম থেকে বাঁচানো যায়। মুসলমান তো আমার ভাই, আমার কলমা পড়নেওয়ালা ভাই। আমার ভাই যদি আমার সামনে দিয়ে জাহান্নামে চলে যায় কিয়ামতে, আমার দিলে যে কি ব্যথা লাগবে, এটা এখনই বুঝি কিছুটা, এটা এখন কিছুটা বুঝি। এই জন্য আমার টার্গেট, কিটা খুশি হলো আমার উপরে, কিটা বেজার হইলো ওইদিকে আমি তাকাই না। আমার টার্গেট হলো আমার ভাই যাতে জাহান্নামে না যায়, আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে আমি আলোচনা করি। খারাপ লাগতেছে আমার কথা নাকি? খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবে, আর করার কিছু নাই খারাপ লাগলেও, কারণ আমাকে বলতেই হবে, এগুলো বলতেই হবে। আমি যখন নিজে বুঝছি তখন আমার দায়িত্ব হলো আর সকলকে বোঝানোর চেষ্টা করা, না হলে আমি বাঁচতে পারবো না জাহান্নাম থেকে, আমি নিজেও বাঁচতে পারবো না। আল্লাহ পাক পরিষ্কার করে বলছে, কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। আর আমার আহাল আমার কলমা পড়নেওয়ালা ভাইরা সব আমার আহাল। ওই যে আমি যেই মায়ের ঘরে জন্ম নিছি, যেই ভাই বোন আমার আছে, ওরা কিন্তু আমার আহাল না, ওরা কিন্তু আমার আহাল না। আমার আহাল যত কলমা পড়নেওয়ালা মুসলমান আছে দুনিয়ায়, তারা আমার আহাল। এদের সম্পর্কে আমাকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে যে তোমাকে যে বলছিলাম তুমি নিজে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও, এই ব্যাপারে তুমি কি করছো? কলমা পড়নেওয়ালা যে আমার আহাল, ওরা যে আমার আহাল না, তার দলিলও কোরআনে পাক, তার দলিলও কোরআন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তার সন্তান যখন কেনান যখন পানিতে হাবুডুবু খাইতে শুরু করছে, মারা যায় ভাব, আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমার আহালকে আপনি বাঁচান, আমার আহালকে আপনি বাঁচান, হেফাজত করেন। আল্লাহ ধমক দেশে সাথে সাথে, এই নূহু লাইসা মিন আহলিক, ও তোমার আহাল না, ওর জন্য দ্বিতীয়বার যদি দোয়া করো তোমার নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দেব। ও তোমার আহাল না, ও তোমার ঔরজাত সন্তান হতে পারে, কিন্তু ও তোমার আহাল না। তোমার আহাল ওরাই যারা তুমি নূহকে নবী বলে স্বীকার করছে, আমি আল্লাহকে আল্লাহ বলে মানিয়ে নিয়েছে, তারাই তোমার আহাল। আল্লাহ পরিষ্কার করে বলছে, লাইসা মিন আহলিক, ও তোমার আহাল না। এই জন্যে আমি যে মা বাপের ঘরে জন্ম নিছি, আমার যে ভাই বোন ছিল সেখানে জন্মসূত্রে, তারা কিন্তু আমার আহাল না। আমার আহাল হলেন আপনারা, যারা আল্লাহকে মানেন, রসুলকে নবী বলে স্বীকার করেন, এই কলমা পড়নেওয়ালা ভাই আপনারা আমার আহাল।
আপনাদের সম্পর্কে আমাকে কিয়ামতে প্রশ্ন করা হবে যে তোমাকে যে বলছিলাম তুমি নিজে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও, এই ব্যাপারে তুই কি করছিস? তখন তো আমি জবাব দিতে পারবো না যদি এই কথাগুলো আমি না বলি আপনাদেরকে। আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিন্তু ওয়াজ করি না, প্রধানত ওয়াজ করি নিজে বাঁচার জন্য। আমি ওয়াজ করি আমি নিজে বাঁচার জন্য জাহান্নাম থেকে। কারণ এই কথাগুলো যদি আমি না বলি, আপনাদেরকে বাঁচানোর চেষ্টা না করি, তা আমি নিজেও বাঁচতে পারবো না। এই জন্য আমি নিজে বাঁচার জন্যই কিন্তু আলোচনা করি। তারপর যেন আলোচনার মূল বিষয় থেকে অন্যদিকে ঘুরে চলে যাচ্ছি। আলোচনার মূল বিষয় আজকে আমার, আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। আর ইবাদত তখনই হবে যখন সুন্নাত তরিকায় কাজ হবে। আর প্রত্যেকটা কাজের সুন্নাত তরিকা কি, এইটা জানার নামই হলো এলেম শিক্ষা করা। এইটা জানার জন্যই এলেম শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করছে। এটা জানার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করছে। আর প্রত্যেকটা সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ। তাকে মুফতি বানানো ফরজ না, মুহাদ্দিস বানানো ফরজ না, দাওরা পাশ করানো ফরজ না। তার জীবন ইসলামের চালাইতে গেলে যতটুকু এলমের প্রয়োজন, এতটুকু এলেম প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া ফরজ। আমার কথা ক্লিয়ার? কি কথা ক্লিয়ার? বাজান, আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অতএব যা কিছু করবো দুনিয়ায় সব কিন্তু ইবাদত বানাইয়া করতে হবে। কথা ঠিক না? আর যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওইটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে। রসুলের তরিকার খেলাফ হলো, ওইটার নামই হলো নাফরমানি। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, ওইটা হলো ডাইরেক্ট নাফরমানি। কথা ঠিক না? আর যদি কেউ মনে করে চুরি করবো, এটা কি ইবাদত বানানো সম্ভব? চুরি করা কি ইবাদত বানানো সম্ভব? চুরি করার মধ্যে রসুলের তরিকা। এই আপনারা উঠে চলে যাচ্ছেন, এটা খুব খারাপ লাগতেছে, কিন্তু এমনিই লোকজন নাই, তারপরে উঠে উঠে চলে গেলেই তো ভালো লাগে না। শেষ করে দেব, শেষ করে দেব। আকাশের অবস্থা খারাপ নাকি বেশি? না, আমি তো মেঘ দেখতেছি না আকাশ। হ্যাঁ, দেরি আছে না, আকাশ চালানো। আলহামদুলিল্লাহ। কোথায় রাখছি কথা? কথা কোথায় রাখছি? মুরব্বী এবার কই যান? লোকজন উঠাউঠি করলে কথা বলা, লোকজন উঠা বসা করলে কথা বলা যায় না, কোনো বক্তাই বলতে পারে না। বলে নজরে পড়ে, নজরে পড়লে পরেই কথার লাইন ছুটে যায়। ওগুলো নজরে পড়লে কথার লাইন ছুটে যায়। আপনাদের খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দেবো, কিন্তু উঠা বসা করেন না, অনুরোধ, উঠা বসা করেন না। কোথায় রাখছি কথা? হ্যাঁ না, বলতেছি যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওইটার নাম ইবাদত। ওইটা রসুলের তরিকায় করলে ইবাদত হয়। আর রসুলের তরিকার খেলাফ হইলে ওইটার নামই হলো নাফরমানি। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, ওটা ডাইরেক্ট নাফরমানি। চুরি করার মধ্যে রসুলের তরিকা নাই, চুরি কোনো মুসলমান করতে পারে না, ওটা ডাইরেক্ট নাফরমানি। যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? সুদ খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? তা মুসলমান কখনো সুদ খাইতে পারে? তা আমার যেমন হয়, বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হবে। কি মেম্বার সাহেব, কথা ঠিক না ভুল বলতেছি বল? হ্যাঁ, ওই দেখেন ধনী লেভেলের মানুষ যারা, অধিকাংশ লোকের ব্যাংকে সুদি অ্যাকাউন্ট আছে, আছে না? হ্যাঁ, অধিকাংশ লোকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে। বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে সুদ খাইতেছে। আর না হইলে দেখবেন ধনী লেভেলের মানুষ ব্যাংকের থেকে লোন নেয়, বিভিন্ন প্রকার লোন, সিসি লোন নেয়, হাউস লোন নেয়, কৃষি লোন নেয়, বিভিন্নভাবে ব্যাংকে সুদ দেয়। কথা ঠিক না? সুদ দেওয়াও যেরকম হারাম, সুদ নেওয়াও সেরকম হারাম। আর সুদের গুনাহ কতটুকু গুনাহ? সুদ যে দেয়, রসুল বলতে সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব রাখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে, 4 জনের গুনাহ সমান। সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন, 4 জন সমান অপরাধী। আর এদের গুনাহ কতটুকু? আল্লাহ রসুল পরিষ্কার করে বলছেন, সুদের গুনার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনাহ হচ্ছে কাবা ঘরের ভিতরে জন্মদাতা পিতার সঙ্গে গর্ভধারিণী মার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ। একটু জোরে বলেন, জোরে বলেন। পুরুষ লোকে যদি সুদ দেয় বা সুদ খায়,
কাবা ঘরের ভিতরে গর্ভধারিণী মার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। আর নারীরা সুদ যদি দেয় বা খায়, জন্মদাতা পিতার সঙ্গে কাবা ঘরের ভিতরে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই গুনাহটা হলো সুদের 70টা গুনার মধ্যে ছোটটা। রসুল বলছেন, আমি বলতেছি না, রসুল বলছেন। সুদের 70টা গুনার মধ্যে এটা হলো সব থেকে ছোট। আর সুদের 70টা গুনার মধ্যে বড় গুনাহ হলো স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রসুলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রসুলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। এই কাজ করেছিল কিডা? আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল কিডা? নমরুদ না? নমরুদ না? এই দিক দিয়ে সুদখোরের গোষ্ঠী, সুদ যারা দেয় বা খায়, নমরুদের বাইরা ভাই, এরা কিয়ামতের দিন নমরুদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। সুদ যারা দেয় বা খায়, সুদ যারা দেয় বা খায়, এরা কিয়ামতের দিন নমরুদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। এটা আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। রসুল পরিষ্কার করে বলছেন, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গেই তার হাসর হবে। আর এইটা নমরুদের সাথে মিল। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছিল, নবীদের সাথে যুদ্ধ ঘোষণা করছিল। যারা সুদখোর, এদের 70টা গুনার মধ্যে বড় গুনাহ হইল স্বয়ং আল্লাহ পাক এবং নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। এই সুদখোরের গোষ্ঠী আর নমরুদ, এর মধ্যে কোনো পার্থক্য নাই। সুদখোর বাদ দিলে তো এলাকায় মানুষ খুঁজে পাওয়া যায় না। আমার মনে হয় খুব কম আছে। কি কথা ঠিক না ভুল বলতেছি? সমিতি নাই এমন বাড়ি খুব কম আছে এলাকায়। সমিতি নাই এমন বাড়ি খুব কম আছে। কি মেম্বার সাহেব, সমিতি আছে নাকি এলাকায়? সমিতি আছে। আপনাকে বউরা সমিতি করে? আপনাকে বউরা সমিতি করে? বিয়ে করে বউ দিয়ে সমিতি করান, লজ্জা করে না আপনার? বিয়ে করে স্ত্রীকে পর্দায় রেখে যদি তার ভরণ পোষণ দিতে না পারেন, আপনার জন্য তো বিয়ে করা জায়েজ না, আপনার জন্য বিয়ে করা হারাম। বিয়ে ওই ব্যক্তি করবে, একটা না 4 ডে করতে পারবে, যার শারীরিক সামর্থ্য আছে এবং স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য আছে। একটা না, সে শরীয়ত তাকে পারমিশন দিয়েছে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে। 4টা। শারীরিক সামর্থ্য আছে এবং আর্থিক সঙ্গতি আছে, স্ত্রীকে পর্দায় রেখে তার ভরণ পোষণ দেওয়ার মতো, সে চাইলে 4টা বিয়ে করতে পারবে যদি স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে পারে। 4টা বিয়ে করতে পারবে, শরীয়তে পারমিশন দিয়েছে। আর স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা যার নাই, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা যার নাই, শরীয়ত তাকে বলছে তুই রোজা রেখে রেখে শরীরের জুত কমায় রাখবি যাতে তোর বিয়ে করা না লাগে, তোর জন্য বিয়ে করা হারাম। শরীয়ত এই কথা বলছে, প্রয়োজন বোধে সারা জীবন রোজা রাখবে তবু বিয়ে করবে না যদি স্ত্রীকে পর্দার ভিতরে রেখে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য না থাকে। এটা আমার কথা না, শরীয়তের নির্দেশ। কথা ঠিক না? কি জোরে বলেন? শরীয়ত বলছে যে প্রয়োজন বোধে সারা জীবন রোজা রাখবে তবু বিয়ে করবে না যদি স্ত্রীকে পর্দার ভিতরে রেখে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য না থাকে। আর আমরা বিয়ে করে বউরে ব্যারাক কষতে দিয়ে দিয়েছি সাইডিয়া। আমার বউ ব্যারাক কষে, আমার বউ আশা সমিতি করে, প্রশিক্ষা সমিতি করে, বিভিন্ন এনজিও সমিতির সঙ্গে আমার ওয়াইফ জড়িত। আমি বিয়ে করে বউ ছাড়িয়ে দিয়েছি, লজ্জা করে না? আবার মুসলমান পরিচয় দেন, কোনো মুসলমানের স্ত্রী কখনো সমিতি করতে যাইতে পারে না। যাদের বউরা সমিতি করে কসম খোদার ওরা মুসলমান না, যদিও নামে আব্দুর রহিম, আব্দুল করিম, সুন্নাতি জুব্বা গায়ে, সুন্নাতি দাড়ি মুখে, কিন্তু কসম করে বললাম ওগুলো মুসলমান না। যাদের বউরা সমিতি করে তারা মুসলমান হতে পারে না। আমার উপরে রাগ করে আরো বেশি করবেন নাকি? নাকি তওবা করে ফিরে আসবেন? কোনটা? আমি যে বেশি কথা কইতেছি রাগ করে আরো বেশি করবেন নাকি? না তওবা করে ফিরে আসবেন? কোনটা? হ্যাঁ, আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। জাহান্নাম থেকে বাঁচানো, মুসলমান না খেয়ে মারা যাবে তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না। না খেয়ে মারা গেলেও সুদের কাছে কোনো মুসলমান যাবে না। আপনি এমন এক জায়গায় যে পড়ছেন পরিবেশ পরিস্থিতির কারণে, যেখানে খানা পিনার কোনো ব্যবস্থা নাই, আপনি নিশ্চিত হয়ে গেছেন আপনি না খেয়ে মারা যাবেন। ওইখানে আপনি না খেয়ে মারা যাবেন, নিশ্চিত হয়ে গেছেন। এমত অবস্থায় মরা গরুর গোশত যদি পান, আপনার জন্য ওই সময় মরা গরুর গোশত খাওয়া যায়।
মরা গরুর গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? হারাম। কিন্তু ওই অবস্থায় জান বাঁচানোর জন্য পেট ভরে খাওয়া যাবে না, কিন্তু যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত খাওয়া ওই সময় আপনার জন্য জায়েজ। মরা মুরগি যদি ওই সময় পান, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরে মরা মুরগির গোশত ওই সময় আপনার জন্য খাওয়া জায়েজ। এমনকি শুয়োরের গোশতও যদি পান, যেই শুয়োর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে বলছে শুয়োর খাওয়া মুসলমানের জন্য হারাম, ওই সময় আপনি না খাইয়ে মরে যাবেন। ওই সময় জান বাঁচানোর তাকিদে যতটুকু খাইলে জান বাঁচে এতটুকু পরিমাণে শুয়োরের গোশত খাওয়ার অনুমতি শরীয়ত দিয়েছে ওই সময়। তবু সুদের কাছে যাওয়ার অনুমতি শরীয়তে দেয় নাই। দেখ কোথায় মুসলমান না খাইয়ে মারা যাবে, তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারবে না। কথা ঠিক না? কি জোরে বলেন ঠিক কিনা? এগুলো থেকে তওবা করে ফিরবো তো আমরা। কি আমরা জান্নাতে যাইতে চাই কি চায় না? জান্নাতে যাইতে চাই কি চায় না? হারাম কর কখনো জান্নাতে যাবে না, হারাম কর কখনো জান্নাতে যাবে না। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক, ওই শরীরের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। তা সুদ খাওয়া হালাল না হারাম? এই সমিতির টাকা হালাল না হারাম? আবার জান্নাতেও যাবেন নাকি? জান্নাতেও যাবে না, তো সস্তা জান্নাত। হারাম খোরের জন্য জান্নাত হারাম, হারাম খোরের জন্য জান্নাত হারাম। কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, তাহলে এগুলো থেকে তওবা করে ফিরবো তো ইনশাল্লাহ। কি তওবা করে ফিরবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক সকলকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক। জোরে বলে না আমি। আলোচনা করতেছি কিন্তু আসলে মনটা ভালো লাগতেছে না, লোকজন উঠা বসা করতেছে। আসলে মনে হয় আমার আলোচনা আপনাদের কাছে ভালো লাগতেছে না নাকি? হ্যাঁ, আসলে মনে না ভালো লাগলে মানুষ ওঠে না, ভালো লাগলে মানুষ ওঠে না। এটা আসলে ভুল বলতেছেন, মিথ্যা বলতেছেন বলবো না। আলোচনা একটু করবো না বাদ দেবো? করবো না বাদ দেবো? হ্যাঁ, তা আলোচনা করতেছি যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, ওইটা ডাইরেক্ট নাফরমানি মুসলমানটা করতে পারে না। এই প্রসঙ্গে বলতেছিলাম সুদ খাওয়ার মধ্যে রসুলের তরিকা নাই। যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এই বেপর্দায় চলার মধ্যে কি রসুলের তরিকা আছে? বেপর্দায় চলার মধ্যে রসুলের তরিকা আছে? পর্দার ওয়াজ করতে গেলে তো কিচ্ছু থাকে না, পর্দার ওয়াজ করতে গেলে কিচ্ছু থাকে না। অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ, পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। নামাজ ফরজ, 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত, 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টাও লাগে না, আরো কম লাগে। আমি সেখানে 1 ঘন্টা ধরছি। 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা 12 চাঁদের ভিতরে 1 চাঁদ ফরজ। জাকাত মালদারের জন্য বছরে একবার দেওয়া ফরজ। হজ মালদারের জন্য জীবনে একবার করা ফরজ। কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 24 ঘন্টা, 1 সেকেন্ডের জন্য যে বেপর্দা হয় কেউ, সাথে সাথে একটা কবিরা গুনাহ। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হলে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হলে 7000 বছর জাহান্নাম, 1 সেকেন্ডের জন্য। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ। যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা হলো পর্দার এরিয়া। মামাতো বোনরে কি বিয়ে করা যায়? খালাতো বোনরে, ফুফাতো বোনরে, চাচতো বোনরে হ্যাঁ বিয়ে করা যায়? ভাই মারা গেলে ভাবি রে বিয়ে করা যায়? যাদেরকে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা হলো পর্দা। আর যাদেরকে বিয়ে করা যায় না তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ। কি আমার কথা বুঝতে পারতেছেন? আমার কথা বুঝতে পারতেছেন? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, এদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়াই বিয়ান দেখা দেওয়া হারাম, ননদের জামাইয়ের সঙ্গে শালাবও দেখা দেওয়া হারাম। কিন্তু আমাদের সমাজে কি পর্দা আছে বলেন? পর্দা আছে আমাদের সমাজে?
পর্দার বালায়ও নাই। আর সাধারণ পাবলিকের কথা কি করবো, অধিকাংশ আলেমের বাড়িতেও পর্দা নাই, অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। খোঁজ নিয়ে দেখে মৌলানা সাহেবের বউ বাইরে গেলে বোরকা পড়েই যায়, কিন্তু বাড়ির মধ্যেই সদরঘাট। মৌলানা সাহেবের ছোট ভাই আর মৌলানা সাহেবের বউ এক প্লেটে বসে ভাতও খায়, দেবর ভাবি একসাথে ভাতও খায়। তা আলেমের বাড়িতে যদি পর্দা না থাকে, সাধারণ পাবলিকের কাছে পর্দার ওয়াজ করে কোনো লাভ আছে বল? হ্যাঁ, আলেমের বাড়ি যদি পর্দা না থাকে, তার সাধারণ পাবলিকের পর্দার ওয়াজ করে কি করবো? কারণ অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। আমাদের দেশে অধিকাংশ আলেমের বাড়ি পর্দা নাই, ইল্লা মাশাল্লাহ কিছু আছে, সংখ্যায় খুব সীমিত, সংখ্যায় খুব সীমিত, কিন্তু অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। খোঁজ নিয়ে দেখেন, আমি সত্যি না মিথ্যে বলতেছি। মৌলানা সাহেবের মায়ে বিয়ে দেশে, ওই মেয়ের শ্বশুর আছে, মৌলানা সাহেবের কি হয় বিয়ায় নাকি? মৌলানা সাহেবের বউ মেয়ের শ্বশুরে কত সুন্দর চা বানায় এনে সামনে দিয়ে আপ্যায়ন করতেছে, পান সাজিয়ে খাওয়াইতেছে, সামনাসামনি দেখা কথা। এলো মৌলানা সাহেবের বাড়ি পর্দার অবস্থা, সাধারণ পাবলিকের অবস্থা কি তাহলে চিন্তা করেন একটু। আমাদের আলেমদের যদি এই অবস্থায়, সাধারণ পাবলিক যাবে কোথায় বলেন? আল্লাহ পাকের জন্য আমি দোয়া করি বারবার, আল্লাহ তুই আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দাও। আমরা আলেমরা যদি হেদায়েত পাই যেতাম, সাধারণ পাবলিক এমনিই হেদায়েত পেয়ে যেত সব। আমরা আলেমরা যদি খালি হেদায়েত পেতাম, সাধারণ পাবলিক এমনি সব হেদায়েত পেয়ে যেত। এই জন্য আমি বারবার দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দাও। আপনারা একটু দোয়া করেন আমাদের আলেমদের জন্য। কি করবেন না দোয়া? খালি আমার একার জন্য না, পুরো আলেম সমাজের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করে। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, তো পর্দা, আমরা পর্দা মতো চলবো তো? আজকে আসার সময় রাস্তায় দেখলাম আপনাকে বউরা রাস্তায় খ্যাড় নাড়তিছে। খ্যাড় খ্যাড়, এই যে ধানের বিছেলি, এই যে পল, এটার কি কয় আপনাকে দেশে? খ্যাড় না পল, কোনটা কয়? ওই আসার সময় রাস্তায় মোটর সাইকেলে আমার নিয়ে আসলো। আমি তো এক্সপ্রেস যে রূপসা এক্সপ্রেসে এসে নামছি জয়পুরহাট, যশোর থেকে রূপসা এক্সপ্রেসে আসছি, জয়পুরহাট নামছি, ওখান থেকে আমাকে মোটর সাইকেল দিয়ে নিয়ে আসছে। রাস্তা বলি দেখতে দেখতে আসলাম, আপনাদের বউরা রাস্তায় কেউ ধান ঝাড়তিছে, কেউ খ্যাড় নাড়তিছে, পল নাড়তিছে। আপনাদের বউরা, যুবতী যুবতী বউরা মায়েরা, এ তো পর্দা নাকি? কি পর্দা হইতেছে না? হ্যাঁ, আবার আপনাদের বউরা মায়েরা ধান কাটতেছে মাঠের মধ্যে, তাও দেখে আসলাম রাস্তা আসতেছে, ধান কাটতেছে আপনাদের বউরা মায়েরা। কি আমি কি মিথ্যে কথা বলতেছি? ওই যে লোকটা আমার মোটর সাইকেল নিয়ে আইছিল, উনি যেন কই গেল? ভাই আছে না? আমার যে মোটর সাইকেলে করে নিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞেস করেন সত্যি না মিথ্যে বলতেছি, উনি জানেন। ঠিকই আছে, আমরা তা নিজেরাও দেখি। এই যে এই রাস্তায় আসতে পরে দেখলাম মাথার মধ্যে উন্না দিয়ে একজন মহিলা রাস্তায় খ্যান নাড়তিছে। কেন বল না কি কা কি কা এটা? কারল কারল দিয়ে খ্যান নাড়তে রাস্তার উপরে। এই আসার সময় যেটা দেখলাম, আমাদের মোটর সাইকেলে হরেন দিলি, মহিলা একটু শরীরে দাঁড়াইলে আমরা আসলাম। ওটাও আদিবাসী নাকি? হ্যাঁ, ওটা আদিবাসী, যে করলে আদিবাসী। বেহেস্তে চলে যাবেন, হ্যাঁ, এবার গোষ্ঠী শুদ্ধ নাকি? হ্যাঁ, বেহেস্তে যাওয়া একেবারে সহজ, একেবারে সহজ বেহেস্তে যাওয়া। খালি ইসলাম মাইনে চলেন, বেহেস্তে চলে যাবে। একেবারে সহজ বেহেস্তে যাওয়া। বেহেস্তে যাওয়ার মতো সহজ। জাহান্নামে যাওয়া যে কত কষ্ট। জাহান্নামে যাতে গেলে সুদ খাওয়া লাগে, জাহান্নামে যাতে গেলে ঘুষ খাওয়া লাগে, জাহান্নামে যাতে গেলে পরের হক নষ্ট করে মারি খাওয়া লাগে নাকি কান? জাহান্নামে যাতে গেলে চুরি করা লাগে, বেপর্দায় চলা লাগে, জাহান্নামে যাতে গেলি ব্যবসা করা লাগে উল্টো পাল্টা। জাহান্নামে যাওয়া মেলা কষ্ট। সেই কষ্ট করে আপনারা জাহান্নামে যাবেন, কিন্তু সহজে জান্নাতে যাইতে রাজি না। জান্নাতে যাওয়া একেবারে সহজ, জান্নাতে যাওয়া একেবারে সহজ। খালি নিজেকে ইসলাম অনুযায়ী চালান, রসুলের সুন্নাত তরিকার উপরে জিন্দেগি চালান, আপনি জান্নাতে চলে যাবেন। একেবারে সহজ। জাহান্নামে যাওয়া কঠিন। পরীক্ষায় যারা পরীক্ষা দেয়, ফেল করা যে কত কষ্ট, পাশ করা একেবারে সহজ। যারা পরীক্ষা দেয় ওদের কাছে শুনেন, পাশ করা কত সহজ, একটু পড়লেই পাশ করা যায়। আর ফেল করতে গেলে কত কিছু করা লাগে জানেন? বিস্তারিত বলার সময় নাই, বলবও না।
আপনারা জান্নাতে যাইতে চান তো? জান্নাতে যাইতে চান তো? কারা কারা যাইতে চান একটু হাত তোলেন তো। কারা কারা যাইতে চান হাত তোলেন? নামান হাত। বউরের রাস্তায় সাইড দিয়ে বেপর্দায় সাইড দিয়ে জান্নাতে যাবেন নাকি? হ্যাঁ, আপনার বউ যে মার্কেটে বেটাকের কেনর গুতো খাইয়ে বেড়াবে, আপনি বেহেস্তে চলে যাবেন, তাই নাকি? এত সস্তা। এই রাস্তা দিয়ে আসলাম, দেখলাম যতগুলো অটো আসতেছে প্রত্যেকটা অটোর মধ্যেই পুরুষ যদি একজন থায় আসে নাও থাকতে পারে, কিন্তু মহিলা ভরা। প্রত্যেকটা অটোর মধ্যেই মহিলা ভরা, পুরুষের সংখ্যা খুব কম দেখলাম। এই যে ট্রেনে আসলাম, যশোর থেকে ট্রেনে জয়পুরহাট পর্যন্ত আসলাম, পুরুষ যাত্রী থেকে মহিলা যাত্রী বেশি। আর ট্রেনে যে ভিড়, ওরে ভিড়, নামার সময় তো মোটে বেরোতে পারি না, এত ভিড় ট্রেনে। মহিলারা দাঁড়ায় দাঁড়ায় রয়েছে কত সুন্দর বেটাকের সাথে একেবারে ঘেঁষাঘেঁষি করে ট্রেনের মধ্যে। তাদের মধ্যে আপনাদের মারা বোনরাও তো আছে 2-4 জন নাকি? হ্যাঁ, আপনি বেহেস্তে চলে যাবেন, তাই না? এত সস্তা ভেস্তে যাওয়া, এত সস্তা নাকি? ভেস্তে চলে যাবেন। তো পর্দার বেপর্দা চলার মধ্যে রসুলের তরিকা আছে। মুসলমান কি বেপর্দায় চলতে পারে? মুসলমান বেপর্দায় চলতে পারে? এইখানে বসে ওয়াজ করতেছি, আপনার এতগুলো পুরুষ মানুষ এই জায়গায় বসা, এই জায়গাতে মহিলারা চলে যাচ্ছে, পর্দার কোনো বালাই নেই। এই জায়গাতে মহিলারা আছে, পর্দার কোনো বালাই নেই। হ্যাঁ, মহিলারা যাক, আমি যাইতে নিষেধ করতেছি না, কিন্তু সেইভাবে যাক, পর্দা মেনটেন করে যাক। মহিলাদেরকে বাজারে যাইতে নিষেধ করি না, মহিলাদেরকে কাজ করতে নিষেধ করি না, সব করতে পারবে মহিলারা। পুরুষরা যা করতে পারে মহিলারা তা সব করতে পারবে, কিন্তু সিস্টেম মোতাবেক, পর্দা সহকারে। কি কথা ঠিক না? জোরে বলে। সিস্টেম মোতাবেক করুক, অসুবিধা নেই। মহিলারা বাজারও করতে পারবে, মহিলারা ব্যবসা করতে পারবে, মহিলারা চাকরিও করতে পারবে। শরীয়ত এগুলোতে বাধা দেয় নাই, কিন্তু পর্দা সহকারে, পর্দা সহকারে সব করতে পারবে মহিলা, পর্দা সহকারে। আর একজন মহিলা কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। একজন মহিলা কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। যেই বাপ তাকে জন্ম দিয়েছে, বাপকে নিবে 1 নম্বরে। 2 নম্বরে যদি উপযুক্ত বড় ভাই থাকে, ওই ভাইরে নিবে জাহান্নামে। 3 নম্বরে তার স্বামীকে নিবে। 4 নম্বরে তার উপযুক্ত ছেলে থাকলে তাকে নিবে জাহান্নামে। এই জন্য আমি বলি, বাপ জীবিত থাকতে কোনো মুসলমানের মেয়ের জন্য মার্কেট করতে যাওয়া জায়েজ নাই। স্বামী জীবিত থাকতে কোনো মুসলমানের স্ত্রীর জন্য মার্কেট করতে যাওয়া জায়েজ নাই। উপযুক্ত ভাই থাকতে বোনের জন্য মার্কেটে যাওয়া জায়েজ নাই। উপযুক্ত ছেলে থাকতে মার জন্য মার্কেটে যাওয়া জায়েজ নাই। কারণ এই 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে একজন মহিলা। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। এটা জোরে কর না, আমি জোরে কর না। জি দেব, শেষ করে দেব। আসলে তো আলোচনা করার দরকার অনেক কিছুই, কিন্তু সময়েরও অভাব, আকাশের অবস্থাও ভালো না। কি বলেন? হ্যাঁ, ওঠে বসাই দেন। আর একটা বিষয় না বললেই নয়, বলেই শেষ করে দেব। আর একটা বিষয় বলে শেষ করে দেব। আজকে সমাজের গার্জিয়ানরা ছেলে মেয়েদেরকে নিয়ে একেবারে মাথা খারাপ। প্রত্যেকটা ছেলে মেয়েকে নিয়ে অধিকাংশ গার্জিয়ান আজকে অবস্থা বেকায়দা খারাপ। কি কথা ঠিক না? ছেলে মেয়েরা কথা শুনতেছে না। কি কথা ঠিক কিনা? অধিকাংশ গার্জিয়ানরা আজকে এই ব্যাপারে একেবারে জর্জরিত যে ছেলে মেয়েরা কথা শোনে না। আজকে এটা মদ খায়, ওটা গাঁজা খায়, এটা মদ খায়, ওটা গাঁজা খায়, ওটা বাবা খায়। আঠা সোল আটকায় যে আঠা দিয়ে আঠাও বলে খায়। জুতো সোল আটকায় যে আঠা দিয়ে আঠাও বলে খায়। আজকে সমাজের গার্জিয়ানরা জর্জরিত এটা নিয়ে। আর অধিকাংশ মুসলমান সন্তানেরা বর্তমান জুয়ো খেলে।
নেশাখোর এবং জুয়োখোর। রাত্রি কম্বল মুড়ি দিয়ে মোবাইল নিয়ে জুয়ো খেলে, মোবাইল। কি কথা ঠিক? ঠিক। জোরে বলেন। শীতের রাত্রিতে কম্বল মুড়ি দিয়ে শুইছে, ও মোবাইলে, কম্বলের মধ্যে মোবাইলে জুয়ো খেলে। এই জুয়া এবং নেশা যে কত পরিবারকে ধ্বংস করে দিয়েছে তার কোনো হিসাব কিতাব না। এলাকায় তার 2-4টি প্রমাণ মনে হয় আছে, আছে নাকি? আছে। এই নেশা এবং জুয়া, নেশা এবং জুয়া অনেক ধনী ধনী লোককে একেবারে সর্বশান্ত করে দিয়েছে। কি কথা ঠিক না? আজকে সমাজের গার্জিয়ানরা এটা নিয়ে জর্জরিত। তার ছেলে মদখোর, তার ছেলে গাঁজাখোর, ওর ছেলে জুয়ো খেলে। কি কথা ঠিক কিনা? জোরে বলে। এক কথায় ওয়াজ করতে গেলে এসে গার্জিয়ানরা অভিযোগ করে, হুজুর ছেলে মেয়েরা আজকাল মা বাপের কথা মোটে শুনতেছে না, এই ওয়াজ একটু করবেন যাতে কথা শুনে। আমি এই কথা না শোনার পিছনে 4টা কারণ ব্যাখ্যা করি কেন শুনতেছে না। ছেলেমেয়েরা যে মা বাপের কথা শুনতেছে না, পিছনে কারণ কি? 4টা কারণ আমি অনুসন্ধান করে পাইছি, গবেষণা করে 4টা কারণ পাইছি। তার 1 নাম্বার কারণ সুন্নাত তরিকায় মা বাপের বিবাহ না হওয়া। সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে কোনো বিয়েই না। নামাজ সুন্নাত তরিকার খেলাফ হলে নামাজ হবে? রোজা সুন্নাত তরিকার খেলাফে রোজা হবে? তা বিয়ে সুন্নাত তরিকার খেলাফ হলে বিয়ে হবে? সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে কোনো বিয়ে না, ওদের বিয়ে হয় নাই। সুন্নাত তরিকার খেলাফ কোনো আমল আমার আল্লাহ কোনোদিন কবুল করে না, কোনোদিনও কবুল করে না। অতএব সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে বিয়ে না। স্বামী স্ত্রী নামে সারা জীবন মিলামিশা করে জিনা করতেছে, জিনা। আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? জারজ সন্তান, জারজ সন্তান। আজকে অধিকাংশ মুসলমানের ঘরে জারজ সন্তানের পয়দা হচ্ছে, যার কারণে ছেলেমেয়েরা আজকে এরকম হয়ে যাচ্ছে। জারজ সন্তান কোনোদিন মা বাপের কথা মতো চলে না। জারজ সন্তান কখনো মা বাপের কথা মতো চলে না, মা বাপের খেদমত করে না। আর বৈধ সন্তান হলে সে কখনো মা বাপের নাফরমানি করে না। বৈধ সন্তান যে, সে কখনো মা বাপের সঙ্গে নাফরমানি করে না, মা বাপের কথার অবাধ্য হয় না। আর যেটা জারজ সন্তান, ও কোনোদিনও মা বাপের কথা শোনে না। তা অধিকাংশ মুসলমানের সন্তানের খারাপ হয়ে যাওয়ার পিছনে 1 নাম্বার কারণ হলো, খোঁজ নিয়ে দেখবেন ওই মা বাপের বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই। ওই মা বাপের বিয়ে হয়েছে হিন্দুদের মতো, আর নাই খ্রিস্টানদের মতো। ওকে দেখা দেই, হিন্দুকে তা দেখা দেই, ওইগুলো গায়ে হলুদ দিয়ে বিয়ে করিছে, দুলাভাই নিয়ে মায়ে দেখতে গেছে, বন্ধু বান্ধব নিয়ে মায়ে দেখতে গেছে, যৌতুক নিয়ে বিয়ে করিছে, বিয়ে করে স্ত্রীর মোহরনা পরিশোধ করে নাই, বিয়ে করে নতুন বউ বাড়ি নিয়ে হাল কাথা করিছে। আবার বিয়েতে গান বাজনা, ডেক সেট নিয়ে আইছে, ডেক সেট, ডেক সেট আইনে বাজাইছে কি? ডিজে, ডিজে, ডিজে বাজাইছে বিয়েতে গান। এই জন্যই তো এখন ছেলে মেয়েরা গাঁজাখোর মদখোর। আর আপনাকে সময় তত গাঁজাখোর মদখোর ছিল না। এই সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে অধিকাংশ ছেলে মেয়ে আজকে এরকম হয়ে যাচ্ছে। 2 নাম্বার কারণ হারাম খেয়ে সন্তান জন্ম দেওয়া। হারাম খোর খাইয়ে যাওয়া সন্তান জন্ম দিলে সে সন্তান কোনোদিন বৈধ হয় না, হারামজাদা হারামজাদি হয়। আজকে হারাম হালালে কোনো বাস বিচারই নাই মুসলমানের। কি কথা ঠিক না ভুল বলতেছি? হারাম হালালে কোনো বাস বিচারই নাই। আরে বোনের সম্পত্তি বাকি দিয়ে নিজের নামে রেকর্ড করে নিচ্ছে। কি আবার বাপে মেয়েরে লিখে দেয়, মেয়েরে ফাঁকি দিয়ে ছেলে লিখে দেয়, আছে না? কি আছে না? বাপে মেয়েরে ফাঁকি দিয়ে ছেলে লিখে দেয়, আল্লাহর উপর দিয়ে মাতবারি করে। আল্লাহ কোরআনে বাক করে দিয়েছে কার সম্পত্তি কি এটা কটুক পাবে, আল্লাহ বাক করে দেয় নাই। আর ও আল্লাহর উপর দিয়ে মাতবারি করেছে, মেয়েরে ফাঁকি দিয়ে ছেলে নামে লিখে দিয়েছে। তাহলে ওটা আল্লাহতেও বড়, নাউজুবিল্লাহি মিন যালিক। আর যেটা আল্লাহতে বড় ওটা কি? হ্যাঁ, আল্লাহর ফায়সালাকে অস্বীকার করে নিজের 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 মতকে আল্লাহর উপরে প্রতিষ্ঠিত করলো, ওটা কি? বিনা দলিলে কাফের। এরকম কোন দলিল লাগবে না ওর জন্য, ওরা বিনা দলিলে কাফের। মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে সম্পত্তি দলিল করে দিচ্ছে, ও হাজি সাহেব হলিও কাফের, ও মুফতি মুহাদ্দিস হলিও কাফের। ওই অবস্থায় মরে যদি যায়, এ সংশোধন না করে তওবা না করে যদি মারা যায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে, জানা থাকলে ওর জানাজায় শরীক হওয়া হারাম।
মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে সম্পত্তি দলিল করে দিয়েছে, ও কিন্তু কাফের হয়ে গেছে এই সময়। পরবর্তীতে এটা সংশোধন করে নাই, তওবা করে নাই, না করে মারা গেছে, ওটা কাফের অবস্থায় মরছে। আর যদি আপনার জানা থাকে এই কথা যে ওইটা এই কাম করে মরিছে, ওর জানা যায় শরীক হওয়া কিন্তু আপনার জন্য হারাম। এই হারাম হালালে কোনো বাস বিচার নাই। হারাম খাইয়ে সন্তান জন্ম দেয়, এই জন্যই সন্তান হারাম যারা হামজাদি হইতেছে, ওই মার্কা হয়ে যাইতেছে, মদ কর গাঁজা খর হচ্ছে। কারণ কয়টা বলছি? 4টা। 1 নাম্বার কারণ সুন্নাত তরিকায় বিয়ে না হওয়া, 2 নাম্বার কারণ হারামকে সন্তান জন্ম দেওয়া, 3 নাম্বার কারণ বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম নেওয়া। বেপর্দা মহিলার গর্ভে কোনোদিনও নেক সন্তানের জন্ম হয় না। বেপর্দা মহিলার গর্ভে কশ্চিন কালেও অনেক সন্তান জন্ম নেবে না। আমাদের মা বোনরা বেপর্দা চলার কারণে ছেলে মেয়েরা সব এরকম হয়ে যাচ্ছে। 4 নাম্বার কারণ সন্তানের প্রতি দায়িত্ব অবহেলা করা। এই দায়িত্ব আছে অনেকগুলো, আমি একটা সম্পর্কে একটু বলতেছি, আর বাদ বাকিগুলো আলেমদের কাছ থেকে জানিয়ে মেল এলাকায় তো আলেম ওলামা অনেক আছে। একটা বলে এলমে দিন শিক্ষা দেওয়া, এটা হলো একটা দায়িত্ব, এই দায়িত্বটা ফরজ। আর বাকি যে দায়িত্বগুলো আছে এগুলো সুন্নাত, কিন্তু এই একটা দায়িত্ব ফরজ। প্রত্যেকটা সন্তানকে ইলমে দিন শিক্ষা দেওয়া, এটা দায়িত্ব মা বাপের, এই ফরজ দায়িত্ব। আর বাকি দায়িত্বগুলো জানিয়ে নিয়েন, সময় নাই। আজকে খালি কই হুজুর ছেলেটা কথা শোনে না, হুজুর ছেলেটা গাঁজা কর, ছেলেটা মদ কর। ওর দোষ না, দোষ আপনার। দোষ ওর না, দোষ আপনার। ও মদ করেছে এমনি না, কারণ ওর জন্ম অবৈধ। ওরে হারাম খাইয়ে মানুষ জন্ম দিয়েছেন, হারাম খাইয়ে জন্ম দিয়েছেন। ওর মা হইল বেপর্দা বেহাইয়া, আর ওর প্রতি যে দায়িত্ব ছিল আপনার সে দায়িত্ব পালন করেন নাই, এই জন্যই ওটা এরকম হয়ে গেছে। আমরা কি এগুলো সংশোধন করতে রাজি আছি? সংশোধন করতে রাজি আছি? সুন্নাত তরিকার খেলাফ ছেলে মেয়ে বিয়ে দেব না, কি রাজি আছি? হারাম খাইয়ে সন্তান, অর্থাৎ হারাম খাবো না, সন্তান জন্ম দেব, হারাম জাদা জন্ম দেব না, কি রাজি আছেন? বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম হবে না, আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার বোনকে আমি পর্দায় রাখবো, কি রাজি আছেন? 4 নাম্বার, সন্তানের প্রতি যে দায়িত্বগুলো আছে এগুলো যথাযথ পালন করব, কি রাজি আছেন? রাজি আছেন? এটা আলেমদের কাছ থেকে জানিয়ে নিয়ে করতে হবে, জানিয়ে নিয়ে। আমি এগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু একটা সময়ের অভাব, এই জন্য পারলাম না। তা যে কথা বলতেছিলাম, আমাকে তো চিনতে আপনাদের বাকি নাই, চেনেন তো সবাই, কি চেনেন না? হ্যাঁ, নাম শুনি তো ওনাকে আগে থেকে, হুজুর ইউটিউবে জায়গা দেখছি। জি, হ্যাঁ, দোষ তো আপনারই, দোষ তো আপনারই। আগে আপনি এ ব্যাপারে তওবা করেন, আর কাছে কান দেন। আপনি ভুল করছেন বলে ওটা খারাপ হয়েছে, এই জন্য এই দায়িত্ব আপনার। আপনি আল্লাহর কাছে তওবা করেন, কান দেন, দরকার হয় ছেলের পাও ধরেন, ছেলের পা ধরেন বাপ হয়ে, যে বাবারে তুই এই পথে যাস নি, তুই ফিরে আয়, তোর পাও ধরিছি। বাপ হয়ে ছেলের পা ধরতে হবে, মেয়ের পা ধরতে হবে, বাপ হয়ে, মা হয়ে। যাক, সংক্ষেপে পরিচয় দিয়ে আমি শেষ করে দেব। আমি কিন্তু ভারত থেকে আসছি, এমন আমি এই দেশেরই সন্তান। আমি এদেশ আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। বৃহত্তর যশোর, বর্তমান জেলা হচ্ছে নড়াইল। নড়াইল জেলার লোহাগড়া থানা, নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া, ওই গ্রাম আমার জন্ম। আমার পিতার নাম নিত্যগোপাল সরকার, ডাক নাম হচ্ছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পরে, ওই বছরের ডিগ্রি কমপ্লিট হয়েছে। এরপরে মাস্টার্স করছি মুসলমান হওয়ার পরে, LLB করছি মুসলমান হওয়ার পরে। আমি কিন্তু একজন অ্যাডভোকেট, LLBও করছি। আমার চাকরিও হয়েছিল কলেজের লেকচারার হিসাবে, চাকরি হয়েছিল মুসলমান হওয়ার পরেই। মাস্টার্স করার পরে চাকরি হয়েছিল, কিন্তু আমি 7 মাস চাকরি করে চাকরি ছেড়ে দিছি। ওই যে মেয়েদেরকে পড়াইতে হয় বেপর্দায়, এই জন্য চাকরি আর করি নাই। আমি কলেজে চাকরি ছেড়ে দিয়ে মাদ্রাসায়, যে এতটুকু বাচ্চাকের সাথে মাদ্রাসায় ভর্তি হয়েছি, এতটুকু বাচ্চাকের সাথে মাদ্রাসায় ভর্তি, আলিফ বাদতে শুরু করে দাওরা পর্যন্ত পড়ছি আপনাদের দোয়ায়। আলিফ বাদ থেকে শুরু করে দাওরা শেষ করছি। আমার ইসলাম গ্রহণের কারণ,
পড়াশোনা করে যখন বুঝতে পারছি ইসলামী সত্য ধর্ম, আমি তখন মুসলমান হয়েছি। আমি 3টা ধর্ম নিয়ে পড়াশোনা করছি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম। হিন্দু ধর্মের কিতাবের ভিতরে ভরি ভরি প্রমাণ পাইছি আখেরি নবীর আগমনের সম্পর্কে, ভরি ভরি প্রমাণ। আমি এগুলো স্টেজে আলোচনা করা পছন্দ করি না, আলোচনা করিও না। তবে যদি কোনো হিন্দু ভদ্রলোক আমার সঙ্গে আলোচনায় বসতে চান, আমি যে কোনো মুহূর্তে তৈরি, কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সত্য, আমি আবার হিন্দু হয়ে যাব। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, ওনার মুসলমান হওয়া লাগবে। কন্ডিশনে একটা, খালি হিন্দু না, কোনো খ্রিস্টান পাদ্রী আমার সঙ্গে যদি বসতে চায়, যত বড় পণ্ডিত হোক, যত বড় পাদ্রী হোক, যদি বসতে চাই, সত্য একটাই, ও যদি প্রমাণ করতে পারে খ্রিস্টান ধর্ম সত্য, আমি খ্রিস্টান হয়ে যাব। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, ওর কিন্তু মুসলমান হওয়া লাগবে। আমি সারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ দিয়েছি, সারা বিশ্বব্যাপী, যে আমার সঙ্গে আলোচনায় বসে এই কন্ডিশনে যদি বসতে চায়, যে কোনো হিন্দু পণ্ডিত বা যে কোনো খ্রিস্টান পাদ্রী আমার সঙ্গে বসতে চাইলে আমি যখন তখন তৈয়ার। মানে হিন্দু ধর্মের কিতাব ওই পণ্ডিতরা যে না পড়িছে, আমি তার চেয়ে বেশি পড়ছি। ওই পণ্ডিতরা পণ্ডিত হয়েছে যেটুকু পড়ে, তার চেয়ে বেশি পড়ছি আমি, কিন্তু আমি ওইগুলো স্টেজে আলোচনা করি না। হিন্দু ধর্মের বিভিন্ন কিতাবে, বেদ 4 খণ্ডে বিভক্ত, ঋক, সাম, যজু, অথর্ব। অথর্ব বেদের মধ্যে 28 জায়গায় আখেরি নবীর আগমনের খবর হয়েছে। 28 জায়গায় আখেরি নবীর আগমনের খবর। কল্কি পুরাণ নামে যে কিতাব হিন্দুদের, কল্কি পুরাণ, ওটা ধরে রসুলের জীবনী, আর কিচ্ছু না। কল্কি পুরাণে ভবিষ্যৎবাণী করেছে, সর্বশেষ অবতার যিনি হবেন তার নাম হবে কল্কি, তার নাম হবে কল্কি। কল্কি সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত। মুহাম্মদ শব্দের বাংলা অর্থ কি? প্রশংসিত। কল্কি মানেও প্রশংসিত, মুহাম্মদ মানেও প্রশংসিত। নামে মিলছে কি? নামে মিলছে, যেই কল্কি সেই মুহাম্মদ। আর যত ভবিষ্যৎবাণী সব হুবহু মিলে যায় রসুলের সাথে, হুবহু। এই জন্য আমার সঙ্গে আলোচনায় বসতে ওরা চায় না। আর যে কয়জনে পর্যন্ত বইছে আপনাদের দোয়ায়, আল্লাহ পাক তাদের সবাইকে হেদায়েত দিয়ে দিয়েছে, সবাইকে হেদায়েত দিয়ে। আমি মুসলমান হচ্ছি 90 সালে পর্যন্ত, আমার হাতে আরো 77 জন ইসলাম কবুল করেছে, 77 জন। তো যেন তেন হিন্দু না, আমার সাথে যেগুলো বইছে জাদ্রিল হিন্দু, সেগুলো মুসলমান হয়ে গেছে। জাদ্রিল হিন্দু মুসলমান হয়ে গেছে। খ্রিস্টান ধর্ম পুস্তক করে, ওর ভিতরে ভরি ভরি প্রমাণ পাইছি আখেরি নবীর আগমনের। আখেরি নবীর আগমনের ভরি ভরি প্রমাণ খ্রিস্টান ধর্মের বিভিন্ন কিতাবের মধ্যে। এই জন্য আমার সঙ্গে আলোচনা বসতে ওরা চায় না। তা যা হোক, যারা বসে তারা বুঝ পায়ে যায়, আল্লাহ তাদেরকে বুঝ দিয়ে দেয়। দোয়া করেন আল্লাহ পাক যেন মউত পর্যন্ত আমাকে ইসলামের খেদমতের সঙ্গে লাগায় রাখে। আমার ইসলাম গ্রহণের পিছনে কারণ এই পড়াশোনা। আমি গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম, গল্পের বই মনে করি। আর রসুলের জীবনী পড়ার থেকে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি। তার থেকে আমার দিলের ভিতরে ধারণা আসে, পরের ধর্মের বই পুস্তক পড়লাম, নিজেরটা তো পড়লাম না, এই আবার হিন্দু ধর্মের বই পুস্তক পড়া ধরলাম। এইভাবে পড়তে পড়তে 3টা ধর্ম নিয়ে কম বেশি গবেষণা করতে করতে তারপরে মুসলমান হয়েছি আমি, তার আগে না। আমার বাপ কিন্তু ধনী মানুষ, বাংলাদেশের অন্যতম একজন বড় শিল্পপতি ছিলেন আমার বাপ, মারা গেছেন। বহুত বড় শিল্পপতি। বাংলাদেশ দিয়ে, ভারত দিয়ে যে কত সম্পদ আমার বাপের আছে ছিল, এমন সে নিজেও হিসেব দিতে পারতো না। কোনো এদেশে হিন্দুরা যা করে, কামাই করে দেশে বসে, নিয়ে সম্পদের পাহাড় করতেছে ইন্ডিয়ায়। আমার বাপও ঠিক তাই করিছে সারা জীবন। 3 টাকা কামাই করলে 2 টাকা 12 না ইন্ডিয়ায় পাস করে, আর 4 না দেশে বসে ভেঙে খায়। আমার বাপের বাড়ি বাংলাদেশে একটা, কিন্তু কলকাতায় 2টি। কলকাতায় 2টি। 24 পরগনায় বাড়ি একটা আমার বাপের। বর্তমান ওগুলো আমার ভাই রাখাচ্ছে। বাপ তো মারা গেছে, আমার ভাই রাখাচ্ছে। তা দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে মুসলমান বানায় দেয়, হেদায়েত দিয়ে দেয়। ও সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই, আমার সম্পদের প্রতি কোনো লালসাই নেই। আমার জীবন একেবারে সাদা মাঠা। আমি এখনও একটা টিনের ঘরে বাস করি, এখন আমার বাড়িতে একটা টিনের ঘর, ওটাই আমার সম্পদ। কিন্তু মাদ্রাসা করেছি 3টা, মাদ্রাসা করেছি 3টা।
আমার প্রথম মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, দ্বিতীয় মাদ্রাসা জামাতে সরে বেকায়া পর্যন্ত, আর তৃতীয় মাদ্রাসা যেটা নতুন করছি 2 বছর হয়েছে, ওটা হেফসখানা নুরানি, ওটাও সামনে জামাতখানা খুলবো আর কি। 3টা মাদ্রাসা চলতেছে আল্লাহ রহমতে, আল্লাহ পাক চালাইতেছে, দোয়া করবেন আমার জন্য। আমি জীবনে যত টাকা কামাই করছি মুসলমান হওয়ার পরে বক্তাগিরি করতেছি, মুসলমান হয়েছি এই 35 বছর, তারও বেশি। কয় বছরে? 90 সালে মুসলমান, তাহলে কয় বছর আর? 90 হলে 35, হ্যাঁ 35 এই 35-36-এ পড়ছে আর কি মুসলমান হয়েছি। আর ইসলাম গ্রহণে 5 বছরের মাথায় আমি পুরা বক্তা, 5 বছরের মাথায়। 30 বছর। এই 30 বছর ধরে আমি বক্তাগিরি করতেছি, তাহলে কত টাকা কামাই করছি একটু হিসেব করেন। কত টাকা কামাই করছি? একটা বাড়ি একটা গাড়ি কোনো ব্যাপার ছিল আমার জন্য? বাড়িটুক করছি শুধু পর্দা মেনটেন করে বসবাস করার জন্য, নাহলে বাড়িও করতাম না। ভাড়া বাড়িতে পর্দা মেনটেন করে চলা খুব কষ্ট, এই জন্যই বাড়িটুক করছি। এর যা টাকা কামাই করছি জীবনে, মাদ্রাসা 3টে মাদ্রাসা করছি, দোয়া করি, ওটাই আমার সম্পদ। কারণ আমি তো কিছু নিয়ে যাইতে পারবো না, পারবো? কিছু নিয়ে যেতে পারবো? জমি জায়গা বাড়ি গাড়ি দিয়ে হবে? কেউ তো পড়ে থাকবে, আমার তো খালি হাতে চলে যাওয়া লাগবে। কি খালি হাতে চলে যাওয়া লাগবে না? এই যে বাড়ি করছেন, জমি কিনছেন, ওর তো নিয়ে যাবেন কবরে যাওয়ার সময় নাকি? কি নিয়ে যেতে পারবেন না? হ্যাঁ, রসুল বলছেন 3টা জিনিস তুমি সাথে নিয়ে যাইতে পারবা। একটা হলো তুমি যেটা খাইয়ে শ্বাস করছো ওইটা, দ্বিতীয় যেটা ব্যবহার করে পুরাতন করছো ওইটা, আর 3 নম্বরে যেটা আখিরাতের উদ্দেশ্যে পাঠাই দিয়েছো আগে ওইটা। কয়টা? এই 3টাকে রসুল বলছে 3টা তোমার নিজের সম্পদ, যেটা খাইয়ে শ্বাস করছো, যেটা পরিধান করে পুরাতন করছো, আর যেটা আখিরাতের উদ্দেশ্যে পাঠাই দিয়েছো, অর্থাৎ দান সদকা করছো যেটা, এই 3টা তোমার নিজের। আর দুনিয়ায় যা বাড়ি গাড়ি মিল সম্পদ জায়গা সম্পত্তি যা করছো, মিল কারখানা ইন্ডাস্ট্রিও সব পরের, ওগুলো তোমার না, ওগুলো পরের। এখন চোখ বন্ধ হয়ে যাবে, ওগুলো পড়ে থাকবে, তুমি খালি হাতে মিসকিনের মতো চলে যাবে। নাকি ওগুলো নিয়ে যেতে পারবেন কেউ? হ্যাঁ, তকদিরে থাকলে 3 টুকরা সাদা কাপড় পাবেন, 3 টুকরা সাদা কাপড়, তার বেশি আর কিছু না। এটা গেঞ্জি গায়েছিল, মরার পরে গেঞ্জিটা খুলতে পারতেছে না, শরীর শক্ত হয়ে গেছে, খুলতে পারতেছে না, গেঞ্জিটা নিয়ে দিয়ে দিবে আপনারা নাকি? গেঞ্জিটা দিয়ে দিবে, হ্যাঁ, কাটিয়ে বের করে নেবে, তবু আপনারা দেবে না। ওটা মাজায় সুতো দেয়, আমার এলাকায় তাগি বলে, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। মাজায় সুতো দেয়, সুতো, কালো সুতো দিয়ে, নীল বলে, নীল। হ্যাঁ, ওইটা আপনার মাজায় ছিল মৃত্যুর সময়, মনে ওইটা নিয়ে যেতে দেবে নাকি? হ্যাঁ, ওটা নিয়ে যেতে দেবে না তো, ও পাবেন না। যদি তকদিরে থাকে 3 টুকরা সাদা কাপড় পাবেন শুধু, তকদিরে থাকলে। আর তকদিরে না থাকলে তাও পাবেন না, তকদিরে না থাকলে তাও পাবেন না। সুন্দরবনে গেছেন ভ্রমণ করতে, আগে খেয়ে ফেলাইছে, পাইছেন কাফনে কাপড় পাইছেন? সমুদ্র ভ্রমণে যায় জাহাজ ডুবে মারা গেছেন, মাছে খেয়ে ফেলাইছে, কাফনে কাপড় পাইছেন? বিদেশে রওনা দিয়েছেন, প্লেন ক্রাশ হয়ে মারা গেছেন, শরীরে কোনো অস্তিত্ব নাই, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পাইছেন কাফনে কাপড়? হ্যাঁ, তা তকদিরে থাকলে কাফনে কাপড় নিতে পারবেন, না থাকলে তাও পারবেন না। তা কিসের পিছনে পড়ে আছেন বলেন? কিসের পিছনে পড়ে আছেন বলেন? এই যে বাড়ি গাড়ি জায়গা সম্পত্তির জন্য পাগল হয়ে গেছেন, আখেরাতকে বরবাদ করে দিচ্ছেন দুনিয়ার পিছনে ছুটে। এ দুনিয়া তো আপনার না, অত পড়ে থাকবে, অত নিয়ে যেতে পারবেন না সাথে। যা আপনার না তার জন্যই আপনি জিন্দগি শেষ করে বরবাদ করতেছেন, জাহান্নামের কীট হইতেছেন। আর আপনার নিজের যেটা, ওই নিয়ে কোনো চিন্তাই নাই আপনার। ঠিক আছে? হ্যাঁ, রসুল বলছেন আপনার 3টা। কয়টা? 3টা, যেটা খাইয়ে শেষ করছেন, যেটা ব্যবহার করে পুরাতন করছেন, আর যেটা পাঠাই দিয়েছেন, দান করছেন, এটা আপনার নিজের। কিন্তু আজকে জমি কেনার জন্যই দানও করে না। কথা কয় কিটা ওই জায়গা? হ্যাঁ, যাবা যান, মরে তো সকলকেই যাওয়া লাগবে, লাগবে না? কি সবাই মরা লাগবে না? সবার মরা লাগবে কি না? একটু জবাব দেন। বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি এগুলো নিয়ে যাইতে পারবেন কিডা? হাত তোলেন। হ্যাঁ, কিডা কইছে পারবে না? ওই বাড়িটা মসজিদের নামে লিখে দেন, মাদ্রাসার নামে লিখে দেন, আপনি নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারবেন। টাকা পয়সা জীবনে যা কামাই করছেন, দিনের রাস্তা খরচ করেন, ওইটা নিয়ে যাইতে পারবেন। কিন্তু যেটা দিয়ে দুনিয়ার সম্পদ করেন, বাড়ি গাড়ি করবেন, ওইটা নিয়ে যেতে পারবেন না। কিন্তু যেই যে 3টা আপনার নিজের কথা বলছে রসুল, ওই 3টাই খরচ করেন, ওইটার সাথে নিয়ে যাইতে পারবেন। কি কান?
আজকের এই মাহফিলের আয়োজন করতে যদিও জাঁকজমকপূর্ণ হয় না মাহফিল, কিন্তু খরচ কিন্তু কম হয় না, খরচ কম হয় না। পোস্টার করছে, দেখেন নাই যে পোস্টার দিয়েছেন আপনারা, দেখছেন তো পোস্টার? হ্যাঁ, পোস্টার করছে, হ্যান্ডবিল করছে, মাইকিং করছে, তারপরে এই যে লাইটিং করছে, এই যে মাইক, এই যে প্যান্ডেল, যতটুকুই করছে, এজন্য তো খরচ আছে না? আবার এই যে আলেম ওলামারা দাওয়াত দিয়ে আছে, তাদেরকে তো কিছু হাদিয়া দেওয়া লাগবে, আমারও কিছু দেওয়া লাগবে নাকি কারণ? হ্যাঁ, এটা বিশাল খরচ, বিশাল খরচ। কিছু কিছু হয়তো আগে দেশেন আপনারা, এলাকায় যখন গেছে আপনাদের কাছে কিছু কিছু দেশেন, কিন্তু তা দিয়ে কুলাইতে পারবে না, তা দিয়ে কুলাইতে পারবে না, এই খরচ দিনা হয়ে যাবে। বেচারা একজন গরিব মানুষ, কই গেল ভাই? আব্দুল কাদের ভাই একজন গরিব মানুষ, চেনেন তো আপনারা? চেনেন? আব্দুল কাদের ভাই বহুত কষ্ট করে মুরব্বীদেরকে সাথে নিয়ে আয়োজন করছে, কিন্তু যা কালেকশন হয়েছে এ দিয়ে কুলাইতে পারবে না, অনেক দিনা হয়ে যাবে বেচারা, অনেক দিনা হয়ে যাবে। আপনারা কি চান যে বেচারা